আচ্ছা, তাহলে আমরা কি দেখছি? অ্যাপিয়ারেন্সটা দেখছি কোথায়? এটা এখানে দেখেন, এগুলো সব কি টুলবার। এই টুলবারের এগুলো হচ্ছে সব অপশন বার। এখন আমরা সিলেকশন টুলে আছি, এই জন্য কি হচ্ছে, এগুলো সব অপশন দেখাচ্ছে। যদি মুভ টুলে যায় তখন আর একটা অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার যদি এই টুলে যায় তখন আবার অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার যখন ম্যাজিক টুলে যাচ্ছে তখন কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আসলে। তো এটা দেখেন, এটাকে একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে কি মেনু বার, অপশন বার। আর এই পাশে যেটা দেখছি আমরা, এই যে অপশনগুলো, এগুলো হচ্ছে ফ্লোটিং প্যালেট। ফ্লোটিং প্যালেট, ফ্লোটিং প্যালেট, ভাসমান প্যালেট। ঠিক আছে, ভেসে ভেসে আছে। আপনি এটাকে ভাসিয়ে ভাসিয়ে কাজ করতে পারেন, অথবা চাইলে কি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, অথবা কেটে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এই যেটাকে যদি সরাই নিয়ে আসি আমি বাইরে, একটু ভাসছে না, পেছতে ভাসছে, এইভাবে ভাসিয়ে আমি কাজ করতে পারি। ঠিক আছে, এটাকে ভাসিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখন মাঝখানে যে এরিয়াটা দেখছি আমরা, এই থেকে এই পর্যন্ত পুরো এরিয়াটা যে দেখছি, এটাকে কি বলে? এটা হচ্ছে আপনি এখানে কাজ করবেন, আপনার যত কিছু ডকুমেন্ট নেওয়াটা সব এখানে কাজ করবেন। তো ফটোশপের মূলত হচ্ছে, ফটোশপ হচ্ছে একটা ইমেজ এডিটিং সফটওয়্যার। এতে মূলত ইমেজ এডিটিং এর কাজ করা হয়। তাই বলে কি ডিজাইন করা যায় না? যায় তো। এখন ধরেন বলতে পারেন যে আপনি বললেন ভেক্টর গ্রাফিক্সটা হচ্ছে প্রিন্টিং এর জন্য, আর এটা হচ্ছে কি মানে ইমেজ প্রসেসিং এর জন্য, তাই না? ডিজাইনের জন্য ওইটা। তাহলে এখানে আমরা ডিজাইন কেন করব? কি প্রশ্ন আসতে পারে না? আসে নাই কারো প্রশ্ন? কি বলছেন? রোমান্টিক অ্যাপ্রোচ না? ক্লাসিক্যাল হবে না, প্রশ্ন না করলে তো হবে না। প্রশ্ন আসতে হবে। এটা হচ্ছে দেখেন, আমরা যখন একটা বিজনেস কার্ড ডিজাইন করছি কিংবা একটা ব্যানার ডিজাইন করছি, 20 ফুটের একটা ব্যানার ডিজাইন করছি, সেটা আমরা এখানে কিন্তু 20 ফুটে নিচ্ছি। এখন কেউ ওটাকে কি করবে, যখন প্রিন্ট দিবেন তখন ওটা জুম করে কি প্রিন্ট দিবে কেউ? না। তখন ওটা আমি যদি 20 ফুটের নিয়ে নিই, গ্রাফিক্সটা কিন্তু ওর মধ্যে থাকছে, রাস্টার গ্রাফিক্স হোক বা যে গ্রাফিক্স হোক, সেটা কিন্তু ওর মধ্যেই থাকছে, বাইরে তো বেরোচ্ছে না। বেরোচ্ছে কি, যদি এটাকে জুম করতে যায় তখন এটা ফেটে যাবে, কারণ তো জুম করার প্রয়োজন হচ্ছে না যখন প্রিন্ট দিব, তখন এই 20 ফুটের মধ্যে আমি থাকছি। সুতরাং ওটা তখন ডিজাইন এখানে করা যাচ্ছে, আমি প্রিন্ট ওটা দিতে পারছি। আবার আমি ওয়েবের জন্য এটাতে কাজ করতে পারছি। ওয়েব টেমপ্লেট সাধারণত পিএইচডিটাই বেশি গ্রহণযোগ্য, পিএইচডিটাই ওয়েব টেমপ্লেট বেশি গ্রহণযোগ্য, পিএইচডি টেমপ্লেটটাই বেশি মানুষ ব্যবহার করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি ডিজাইনও কাজও করতে পারবো। কিন্তু মূলত এটা কি ধরনের সফটওয়্যার? ইমেজ এডিটিং সফটওয়্যার। ইমেজ এডিটিং সফটওয়্যার, বুঝতে পারছি তো? আমার ক্লাসে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, এসে চলে যাবেন, ভালো লাগবে না চলে যাবেন, কোনো সমস্যা নেই। ক্লাস ভালো লাগছে না চলে যাবেন একেবারে, সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, এবার আমরা দেখি একটু ডকুমেন্ট নেওয়া। ঠিক আছে, কিভাবে ডকুমেন্ট নিতে হয়। ডকুমেন্ট নেওয়াটা ঠিক ওয়ার্ডে আমরা যেরকম দেখেছিলাম না, ওয়ার্ডে কিংবা এক্সেলে ডকুমেন্ট নেওয়াটা ঠিক এখানেও তাই। এই নিউতে যাই, ফাইল নিউ, তারপরে হচ্ছে যথারীতি ওই একটা পেজ সেটআপের ব্যবস্থা আছে, সেটা চলে আসে। কিন্তু আমাদের অন্যান্য যেগুলো ওয়ার্ডে যেমন আমরা পেজ নিউতে যেতাম, সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ চলে আসতো, এখানে হচ্ছে একটু ভিন্ন। ভিন্ন বলতে কি, এখানে আপনি আপনার পেজটাকে সেট আপ করে তারপর যেতে হবে। কেন যেতে হবে? খুব সহজ ব্যাপার, আপনাকে যা বলে দিবে সেই ডিজাইন তো আপনাকে করতে হবে। ডিজাইন আপনি করছেন, তো লিখছেন না কিছু, তাই না? এখানে কিন্তু ডিজাইন করছেন আপনি আপনার মতো বাই ডিফল্ট, আপনি এটা চুপচাপ এটা তো ক্লিক করে নিতে পারেন। বাট ডিজাইন যখন করছেন তখন তো আপনি একটা নির্দিষ্ট মাপ আপনাকে বলে দিয়েছেন, তাই না? তো আপনি চিন্তা করেছেন, নিজে যদি পার্সোনালি করেন সেক্ষেত্রে কি আপনি নিজেরা চিন্তা করছেন এতর মধ্যে আমি এতর মধ্যে আমি কাজ করবো, তাই না? তখন আপনি এখান থেকে এটা সেট করে না গেলে আপনি কি করবেন? পরে ওটাকে কমাবেন, কমালে তো লস কেন? কারণ এটা গ্রাফিক্সটা কি রাস্টার গ্রাফিক্স, এটা বড় করতে যাবেন তখন কি হবে? হ্যাঁ, এক্সপোজ করবে, পিক্সেলগুলো কি এক্সপোজ করবে, তখন কি হবে? তখন এটা দেখতে ভালো লাগবে না। এই জন্য এটাকে এখান থেকে সেট আপ করে যেতে হবে। ঠিক আছে, এখন সেট আপটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা যদি শিখতে পারেন এবং এটা যদি ভুল করেন তাহলে ডিজাইনটা সব শেষ হয়ে যাবে। আর যদি এটাকে ঠিক করে শিখতে পারেন তাহলে কি হবে? ফটোশপের অর্ধেক শিখে গেছেন আর কি। কি হাসিও নাই কারণ যে ফটোশপ এটা শিখতে হলে ফটোশপ অর্ধেক, আসলেই সত্যি কথা। কিন্তু কেন, কিসের ভয়? হ্যাঁ, 3 দিনের মধ্যে? হ্যাঁ, শেষ করে ফেলবেন। বাঙালি একটা ক্লু পেলেই হয়,
আর সেখানে 3 দিন তো অনেক কিছু, অনেক সময়। সামান্য একটু ক্লু পেলেই হয়, সবকিছু করতে পারে। আপনি এটা করতে পারবেন না? আচ্ছা, প্রথমটা কি কি আছে, এটা নাম আছে, তাই না? আপনি আপনার নামটা পরে এখনো দিতে পারেন, পরেও ডিফাইন করে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। গেল এটা। এবার প্রিসেটে গিয়ে এখানে কতগুলো কাস্টমাইজ করার জন্য কতগুলো সুযোগ আছে। সেটার মধ্যে একটা হচ্ছে কি ডিফল্ট ফটোশপ সাইজ। যদি এটা ক্লিক করে দেখি কি হয়, দেখেন এখানে এটা হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ। ফটোশপ যদি আপনি অন করেন এবং এটা সরাসরি ওকে করে দেন, তো ফটোশপ একটা সাইজ আসবে। সেটা কি উইড এবং হাইট। উইড থাকবে 7 ইঞ্চি আর হাইট থাকবে কত 5 ইঞ্চি। রেজলিউশন কত 72। কালার মোড হচ্ছে RGB, একটু পরে আমরা দেখছি সেগুলো। 8 বিট থাকবে আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে। এটা হচ্ছে আপনার মানে একদম ডিফল্ট সেটিং। বাট আমি চাচ্ছি যে না, এটার মধ্যে তো আমি সীমাবদ্ধ থাকবো না, আমি এর চেয়ে বাড়াবো কমাবো, যেটা আমার ইচ্ছা। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করবো সেটাই কাস্টমাইজটা আমরা দেখি। দেখেন এখানে আরো কিছু বিষয় আছে। ইউএস পেপার, ইউএসএ তে এটা কোম্পানিটা হচ্ছে ইউএস এর, এবং আমি সরাসরি বলি এটা যে কোম্পানিটাকে ইউএস এর যদি নিজের গান তো নিজে গাইবি একটু, সেহেতু এখানে ইউএস পেপার সাইজটা তারা দিয়ে দিয়েছে। কি কি আছে এখানে সাইজটা দেখি। লিগাল আছে, লেটার আছে আর ট্যাবলয়েড আছে। 3টা সাইজ মোটামুটি তাদের দেশে জনপ্রিয়, তারা এভাবে ব্যবহার করে করতে পারে, এটা কোনো ব্যাপার না। হলো, বাকি দেখেন লেটার সাইজ কত সেটা চলে আসছে। যদি আমরা এসে যাই লিগাল সাইজে, লিগাল সাইজের সাইজ একটা চলে আসতেছে, তাই না? চলে আসছে, যাক চলে আসুক, সমস্যা নেই। আমরা পরেরটা দেখি। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার। ইন্টারন্যাশনালি যে পেপারগুলো খুব বেশি জনপ্রিয়, সেই পেপারগুলো এখানে আপনি সাইজগুলো পেয়ে যাবেন। দেখেন আছে মোটামুটি, এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাহলে আপনি এখান থেকে খুব সহজে আপনার কাগজগুলো বাছাই করতে পারেন, যেটা আপনি করতে চান। ঠিক আছে, তারপরে কি আছে, ফটোর কিছু সাইজ আছে এখানে। আমরা জানি না ফটো সাইজ 3 আর 4 আর ওইভাবে নাই, এখানে ইঞ্চি বাই ইঞ্চি দেয়া আছে, কত বাই ইঞ্চি এটা দেয়া আছে। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট সবগুলো সাইজ আকার আকারে দেয়া আছে। যদি আপনাদের এটা লাগবে না, চিন্তা করবেন না। তারপর হচ্ছে কি ওয়েবের জন্য কিছু বাই ডিফল্ট সাইজ দেয়া আছে ওয়েবের জন্য। যদি এখন ওয়েবের জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে 1070 বাই আনলিমিটেড। ঠিক আছে, যদি এখন এটা চলছে। তারপর কিছু ডিফল্ট এটা আগে ছিল, সেগুলো দেয়া আছে এখানে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আমরা মোবাইল এবং ডিভাইসের জন্য কিছু দেয়া আছে সাইজ। মোবাইলের জন্য কিংবা স্মার্টফোনের জন্য কিছু সাইজ দেয়া আছে। যদি আপনি অ্যাপস ডিজাইন করতে চান, করতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে কি ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য এটা কি করতে হয় সেটা আমি নিজেও জানি না, কারণ এটা আমাদের কখনো লাগে নাই। ঠিক আছে, আপনি এখানে কাজ করতে চাইলে করতে পারেন, কিভাবে করেন আমি জানি না। ঠিক আছে, আর হচ্ছে কাস্টম মানে হচ্ছে কি আপনি আপনার সাইজটাকে ডিফল্ট করে দিতে পারবেন, হ্যাঁ পছন্দ মতো। এখন উইড হাইট তো আমরা বুঝি মোটামুটি, না? হরাইজন্টাল ভার্টিক্যাল, বলুন তো আমি কিভাবে দাঁড়িয়ে আছি। শুয়ে থেকে দাঁড়িয়ে আছি কি আমি ভার্টিক্যাল দাঁড়িয়ে আছি, আপনি হরিজন্টালে দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু কনফিউজ, আমি এখন শুয়ে হতে পারছি না। কিছু কিছু প্যাচ বুঝছেন কখনো মাথা থেকে যায় না। আচ্ছা হ্যাঁ রাইট, টাইপ করে গেলে বোঝা যাবে না। হ্যাঁ ভালো কথা বলছেন তো আপনি, অনেক বুদ্ধি আপনার মাথায়, এখানেই তো আছে এগুলো। যাক এটা হোক, কমপ্লিট হোক, তারপরে সমাধান আমরা করে ফেলবো। এখন দেখি ইউনিট গুলো, এখানে কি কি ইউনিট আছে। ইউনিটটা একটু বোঝা দরকার, কারণ আপনি যেহেতু কাজ করবেন। এখানে ইউনিট 7টা ইউনিট দেওয়া আছে, 7টা না 7টাই দেওয়া আছে। PICM PPC, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস আর কলামস। দেখেন এইখানে কোনটা হচ্ছে প্রিন্টিং এর জন্য, কোনটা ওয়েবের জন্য। ওয়েবের জন্য পিক্সেল আর কি কি বুঝতে পারছি আপনার অবস্থা, আমার চেয়ে খারাপ অবস্থা। সেটা হচ্ছে এখানে পিক্সেলটা হচ্ছে কি শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়ার জন্য, নট শুধু ওয়েব, মানে ইলেকট্রনিক মিডিয়ার জন্য। ইলেকট্রনিক বলতে টিভি, তারপর আমরা ইন্টারনেট বুঝতে পারি, ঠিক আছে, স্মার্টফোন যেখানেই হোক সেখানে কি এই পিক্সেলটা ব্যবহার করে। পিক্সেলে সবকিছু দেখা যায়, ঠিক আছে। পিক্সেলে কালার, রেজুলেশন যে কথা যে আসলেই সেখানে কি পিক্সেল আছে, কারণ রেজুলেশন তৈরি হয় কি পিক্সেল দিয়ে। রেজুলেশনের ইউনিট কি এক একটা পিক্সেল, তাই না? পিক্সেলের ইউনিট গুলো যোগ করে কি হয় একটা রেজুলেশন তৈরি হয়। সুতরাং ওখানে কি আছে, টিভি কত রেজুলেশনের, তারপর কি স্ক্রিন কিনেছি কত রেজুলেশনের, তাই না? রেজুলেশন গুলো আমরা কাউন্ট করি, তারপর আমরা কিনি।
এখানে কিন্তু পিক্সেল হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য, বাকি যতগুলো দেখছেন এখানে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস, কলম সব কিন্তু প্রিন্ট মিডিয়ার জন্য, প্রিন্ট মিডিয়া অর্থাৎ প্রিন্টের জন্য। এই যে প্রিন্ট করছে না, এই যে প্রিন্ট, এটা সব ইঞ্চিতে, হয় ইঞ্চিতে, সেন্টিমিটারের, পিকাসে, কলমে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে এইভাবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এভাবে এখানে আছে। এখন এখানে দেখি ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস। কলমের কথা একটু আসি, কলমটা উইডে কেন? কলম তো লম্বা না, তাহলে উইডে কেন? রো ভার্টিক্যাল না? হ্যাঁ, সেটা কিন্তু উইডে কেন? সেটা উইডের সামনে কেন? ইউনিটটা উইডের সামনে কেন? উইড মানে হচ্ছে প্রস্থ। কলমটা প্রস্থে কেন? লম্বা না এটা কলমটা? একটু পরে যাচ্ছে, আমি নিজে কনফিউজ। হ্যাঁ, আচ্ছা দেখেন, এটা কি? প্রস্থ, তাই না? এটা উইড, এটা কি? হাইট। আপনি কি কলমটাকে এভাবে ভাগ করেন? কি এভাবে ভাগ করেন না? তাহলে উইডটাকে কয়টা কলম নেবেন কি থেকে? উইড থেকে নেবেন না কলম থেকে নেবেন? এই হাইট থেকে নেবেন? হাইট থেকে নিচ্ছে আবার উইড থেকে। এই যে ভাগ হচ্ছে কোনটা? এই থেকে এই পর্যন্ত কি এটা কলম না? এই থেকে এই পর্যন্ত এটা কলম না? এই পর্যন্ত এটা কি এটা কলম না? ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এই জন্য কিন্তু উইডে আছে, বাট এটা হাইটে নাই। দেখবেন কলমটা কিন্তু হাইটে নাই। কনফিউজ করলাম কই? জিজ্ঞেস করলাম শুধু। সাইন করে তারপর দিয়ে দেন। আপনাদের না এটা খাতাটা দুইটা, আরেকটা আসে না? না, একটাই আসছে, আরেকটা আসবে। আচ্ছা ঠিক আছে, না আসলে আমি এনে দেবো, সমস্যা নেই। আপনার তো পুরো সময় ক্লাস করছেন না, এটা বিরতি টিরতি নেবেন না? এটা মাথায় নিতে পারবেন এত কিছু? আচ্ছা হোক, সমস্যা নেই, রেকর্ড হোক গ্রাফের মতো আর কি। ঠিক আছে, এটা তো প্রফেশনাল না, রেকর্ডিং, ক্যামেরা দেখেই। ঠিক আছে, তো এই জন্য কি হাইটে এটা নাই, হাইটে কিন্তু ছয়টা ইউনিট দেয়া, তাই না? হাইটে কি আছে? রোটা এখন পর্যন্ত ভাগ করি না আমরা ওইভাবে, সেই জন্য এটা এখানে দেয়া নাই। তো ইউনিটগুলো আমরা বুঝতে পারলাম মোটামুটি। পিক্সেলটা বাদে বাকি সব কি প্রিন্ট মিডিয়ার জন্য, আর এটা কি? পিক্সেলটা শুধু কি ইলেকট্রনিক মিডিয়ার জন্য। ইলেকট্রনিক মিডিয়া বলতে কিন্তু ওয়েব টেপ সব কিন্তু এর মধ্যে। ঠিক আছে, সবকিছু আবার রেডিও করে ফেলায় না ভিতরে। ঠিক আছে, রেডিও কেউ ফেলায় না, মুশকিলে পড়ে যাবে দিলে। আচ্ছা, এরপরে আসি রেজুলেশন। এটা একটু নোট করে নেন। রেজুলেশনটা 72 রেজুলেশন। 72 রেজুলেশন লিখে সামনে ডান পাশে ফাঁকা রাখবেন। তার কারণটা বলছি, এটা একটু বুঝে নেন, রেকর্ডের চেয়ে বুঝে নেন ভালো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। 72 রেজুলেশনটা অলওয়েজ ব্যবহার করা হয় ওয়েবের জন্য, ইলেকট্রনিক মিডিয়ার জন্য, সোজা কথা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। 72 রেজুলেশন নিতে হবে। ঠিক আছে, রেজুলেশনটা কত হবে? 72। এই যে ইঞ্চি পার পিক্সেল পার ইঞ্চি। ঠিক আছে, দেখেন পাশে কিন্তু ইউনিটটা লেখা আছে, পিক্সেল পার ইঞ্চি, তাই না? পিক্সেল, রেজুলেশনটা পিক্সেলে হচ্ছে এখানে। এবার দেখি তাহলে প্রিন্ট মিডিয়ার জন্য কত রেজুলেশন নিব আমরা? প্রিন্ট মিডিয়ার জন্য 300 রেজুলেশন লিখে নেন। এটা নিচে আলাদা করে লিখে নেন, কালারের ব্যাপার আছে তো এই জন্য বলছি। ডান পাশে জায়গাটা ফাঁকা রাখবেন, তারপরে কি লিখবেন? তাহলে 300 পিক্সেল কখন নিব আমরা? যখন আমরা প্রিন্ট আইটেমের কোনো কাজ করবো, ডিজাইন করবো, তখন আমরা শুধু এটা নেব কত? 300 রেজুলেশন নিব। আদারওয়াইজ কি হবে? 72 রেজুলেশন দিলেই ফেটে যাবে। হ্যাঁ, কি হবে? এক্সপোজ করবে পিক্সেলগুলো, তখন আর দেখা যাবে না। রেকর্ডিং এর এই সমস্যা, বুঝছেন? এই পর্যন্ত আসছে, এটা কথা বলবো, তারপর ওই খাতা রেকর্ড করে তো শুনবেন না কিছু? আসবে না? ঠিক আছে, আচ্ছা এরপরে আসি 72 লিখলাম, এটা রেজুলেশনটা লিখলাম তো। এরপরে আসি আমরা কালার মোডে আসি। দেখেন কালার মোডটা হচ্ছে বিটম্যাপ আছে, গ্রে স্কেল আছে, আরজিবি আছে, সিএমওয়াই আছে, ল্যাব কালার আছে। এত কিছু বোঝা লাভ নাই, শুধু দুটো জিনিস এখান থেকে বুঝেন, সেটা হচ্ছে আরজিবি এবং সিএমওয়াই কে।
আরজিবিটা সবসময় 72 রেজলিউশনের পাশে লেখেন। আরজিবি হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। এই তিনটা কালার সাধারণত ব্যবহার করা হয় ইলেকট্রনিক মিডিয়ার জন্য। এই আরজিবিটা সবসময় ব্যবহার করা হয় কিসের জন্য? ইলেকট্রনিক মিডিয়ার জন্য। 72 রেজলিউশন আর কালার মোড থাকবে কি আরজিবি। এটা পাশে 72 রেজলিউশনের পাশে লিখে নেন, ডান পাশে, তাহলে মনে থাকবে আর কি। ঠিক আছে, যে 72 রেজলিউশন কখন নিব? যখন আরজিবি কালার আমি নিব, বা আরজিবি কালার কখন নিব? যখন 72 রেজলিউশন নিব। বিট হচ্ছে 8 বিটটা পরে আসছি। এরপরে আছে কি সিএমওয়াইকে কালার। 4টা কালার এখানে আছে। সিএমওয়াইকে, সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। কি ব্ল্যাক? ব্ল্যাক মধ্যে কেতে কালো না আর কি, কেতে মানে কি ব্ল্যাক। ঠিক আছে, কি ব্ল্যাক, KEY ব্ল্যাক, স্পেস ব্ল্যাক। ঠিক আছে, কি ব্ল্যাক। কেন কি ব্ল্যাক? এটা সলিড কালারটা ব্যবহার করা হয় না। ঠিক আছে, সলিড কালোটা ব্যবহার করা হয় না এখানে। সিতে সায়ান, আকাশী। আকাশী, তারপর কি ম্যাজেন্ডা মানে কি? মেয়েরা কালার ভালো ছিল, বলুন তো কি এটা? আচ্ছা, আর হচ্ছে কি ওয়াইতে কি হয়? ইয়েলো। আর কেতে বললামই কি ব্ল্যাক। এইটা হচ্ছে, এটা যখন সিএমওয়াই কে নেবেন তখন এখানে রেজলিউশনটা চেঞ্জ হবে 300। ওইটা ম্যানুয়ালি দিয়ে দিতে হবে। এটা সিএমওয়াই এই যে 300 রেজলিউশন লিখছেন না, এটার পাশে লিখে নেন, তাহলে মনে থাকতে খুব সহজ হবে। ঠিক আছে, এটা কখন নিব আমরা? যখন আমরা প্রিন্ট আইটেমে কোনো কাজ করবো তখন কালার নিব অবশ্যই সিএমওয়াই কে। আপনি সারাদিন বসে ডিজাইন করলেন, 5 দিন 7 দিন বসে ডিজাইন করলেন প্রিন্টিং এর জন্য, করাটার সব শেষে দেখা গেল কি কালার মোডটা চেঞ্জ করেন। এটা আরজিবি আছে, 300 রেজলিউশন ঠিক আছে, বাট আরজিবি আছে। তখন কি হবে? ডিজাইনটা একদম চেঞ্জ করা যাবে তো, কিন্তু তখন কালার চেঞ্জ করতে হবে, তখন বহুত কিছু চেঞ্জ করতে হবে। একই কালার সিএমওয়াই কে যখন এসে, যে ধরেন আমরা ওয়েবের জন্য কালার যেটা নেই, একটু পর দেখাবো কালারের ব্যাপারটা। ওয়েবের জন্য যে কালার আমরা নিচ্ছি একই কালার, যখন প্রিন্টের জন্য যাবে শুধু সিএমওয়াই কে শুধু কনভার্ট করবো, কালারটা ফ্যাকাশে হয়ে যাবে, হালকা একটু কালার ফেড হয়ে যায়। তখন দেখতে কিন্তু আপনি ওই কালার যেটা দেখছেন স্ক্রিনে, ক্লায়েন্টকে দিচ্ছেন, ক্লায়েন্ট বলছে হ্যাঁ এটা সুন্দর আছে, দাও প্রিন্ট দাও। প্রিন্ট দিয়ে তো সে বললো যে মাথা গরম, এই বেটা কি দিচ্ছিস কালার, তখন কই যাবেন? যাবে কিছু, তখন পয়সাও দিবে না, উল্টা ওইটার গচ্ছা আপনাকে দিতে হবে। সো এটা কি করবেন সবসময় খেয়াল রাখবেন, যে নেওয়ার সময় পাশাপাশি লিখতে বললাম কেন, যাতে আপনি নেওয়ার সময় খেয়াল করতে পারেন যে কি দিতে হবে কখন। নিচে নিচে লিখলে মনে থাকতে নাও পারে, শেষে মাঝখানে দুটো এক হতে পারে, কি আবার উপরে দুটো মিলে এক হতে পারে, এরকম হতে পারে। যার জন্য পাশাপাশি লিখলেন, তাতে কি 72 রেজলিউশন ইজ ইকুয়াল টু কি আরজিবি কালার মোড, আর 300 রেজলিউশন ইজ ইকুয়াল টু সিএমওয়াই কে কালার মোড। ক্লিয়ার বিষয়টা? শিওর? না না, আমরা এটা স্ট্যান্ডার্ড আর কি, প্রিন্টিং স্ট্যান্ডার্ডে 300 রেজলিউশন। তখন আরো ভারী হবে। এখন কত আছে ইমেজ সাইজ? 22 মেগাবাইটে চলে গেছে। এটা যদি আমি সিএমওয়াই কে কালারটাই দিব। হ্যাঁ 600 রেজলিউশন সিএমওয়াই, এই দেখেন কত হলো, অনেক বড় ফাইল থাকে। ঠিক আছে। এবারে আসি এটাকে 72 করে দেই, এটাকে আরজিবি করে দেই। এবার আসি বিটের ব্যাপারটা আসি না। 8 বিট, এখানে 3টা বিট আছে, 4টা বিট আছে। 1 বিট তো এমনি বাই ডিফল্ট থাকে, সেটা থাকলো, ওটা কোনো কাজে লাগবে না। 8 বিটটা কি, 16 বিটটা কি, আর 32 বিট কি বলছি। তার একটা ঘটনা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ঘটনা কি একটা জিনিস কল্পনা করেন। ফ্যামিলিতে মেম্বার হচ্ছে, যৌথ ফ্যামিলি মেম্বার হচ্ছে 30 জন। ঠিক আছে, যৌথ ফ্যামিলিতে চাচা মামা টামা সব সব নিয়ে কি 30 জন একটা ফ্যামিলি। ঈদ সময় শপিং করতে যাচ্ছেন, কে কে? আপনি, আপনার ওয়াইফ, অথবা আপনি আপনার হাজবেন্ড, দুজনে মিলে যাবেন যে বাড়ির সবাইকে সারপ্রাইজ দিবেন। বেচারা হাজবেন্ড যথারীতি তাকে বহন করতে হবে, আর পকেট থেকে টাকা বের করে দিতে হবে। দিল, কোনো আপত্তি নেই, টানলো। প্রথমে কিনলো 10 জনেরটা, প্রত্যেকের ফ্যামিলির জন্য একটা করে শাড়ি, একটা করে লুঙ্গি বা পাজামা পাঞ্জাবি যাই হোক কিনলো। এবং কিনতে কিনতে 10 জনেরটা 2 হাতে নিল। সে তো আর মা 10টা না, তার হাত দুটো জায়গায় তো 10টা না। সে 10 জনের জন্য 2 হাতে 5 জন করে নিল, ভাগ করে গেল একটা ব্যাপার। কিছুক্ষণ পর বললেন যে চলো 4 তলায় যাই, এখানে গিয়ে আরো কিছু কিনি, আরো বাকি 10 জনের জন্য কিনলাম। কিনুক 10 জন, বেচারা খবরটা কার হবে? হাজবেন্ড হবে। দুই দিকেই খবর হবে, একদিকে পকেটে হবে আর দুই দিকে হাতে হবে। কি হবে? আরো 2 হাতে 5 জন জায়গা ছিল, এখন 10 জন হয়ে গেল। এরপরে যদি সেটাকে আপনি আরো বাড়ায় দেন, যে 30 জনের জন্য পুরা ফ্যামিলি, পিচ্চি পাচ্চা যা আছে সবকিছুর জন্য একেবারে, হ্যাঁ সবার জন্য কিনলো। কিনে টিনে এখন বেচারা কি হবে? 4 তলা থেকে নামাতে হলে কি লাগবে? হুইল চেয়ার লাগবে, ধরে জায়গায় নামাতে হবে। কেন?
কারণ তার যে লোড, তার যার ক্ষমতা ছিল যে 10 জনটা ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু 30 জনটা কি সম্ভব মেনে নেওয়াটা? এটা কঠিন। কালারের ক্ষেত্রেও তাই। এখানে 8 বিট মানে হচ্ছে গিয়া 16 বিলিয়ন কালার, এখানে 16 মিলিয়ন কালার, এখানে 16 মিলিয়ন মানে 1,77,216টা কালার এখানে আছে 8 বিটে। 1,67,77,216টা কালার এখানে আছে 8 বিটের মধ্যে, শুধুমাত্র 8 বিট। সে একা এই পরিমাণ কালার ক্যাপচার করে। 1,67,77,217টা 16টা, সরি। এখন যদি ধরেন এটা সাইজ কত আছে, ধরেন এই যে 8 বিটে দিলাম, দেখেন সাইজ কত, ইমেজ সাইজ কত, 1012.5 কিলোবাইট। এটাকে যদি সিম্পলি করে দিই, দেখেন ওই ব্যাটার অবস্থা কি হয়। ঠিক আছে, ডাবল চলে গেছে। কিন্তু এটাকে যদি 32 বিট করি কত হয়, ওইটার ডাবল, মানে যেটা ছিল 1.998 ছিল তার ডাবল হয়ে গেছে। এইটা হচ্ছে সমস্যা। এখন আপনার এই 1,67,00,000 কালার আপনি এক জীবনে শেষ করতে পারবেন? পারবেন? সম্ভব? হ্যাঁ, দেখেও তো বুঝাতে পারবেন না আপনি এতগুলা। যে ঠিক আছে, কাজ করুন, এটা নিয়ে আমি শুধু দেখবো, চোখ কালার হয়ে যাবে। হ্যাঁ, আপুরা যখন শাড়ি টাড়ি কিনে যাওয়া, ড্রেস কিনে, তখন 10-12টা ড্রেস দেখানো, সব চোখ কালার হয়ে যায়। কোনটা দেবে, কোনটা নেবে। আমি একদিনকে দেখলাম যে ওই মহিলাদের পাকিস্তানের লোনের দোকান আছে না, ইসে নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়াতে, ওখানে গিয়ে সে চোখ ছানা বড়, নতুন নতুন কালেকশন আসে, সে যে কি কিনবে, মানে পাগল হয়ে গেছে। এটা ধরে কতক্ষণ ধরে খুলতে বলে, খুলে দেখে আবার পাশে আরেকজন, ঠিক আছে, এইভাবে চলছে আর কি। তো বলছি, দেখেন আপনি তো কিনতে পারবেন না, সারাদিনে কিনতে পারবেন না, তার চেয়ে আপনি বাইরে যান, আমরা পছন্দ করে দিচ্ছি, আপনি এসে টাকা দিয়ে যান। এছাড়া কি করার আছে, তাকে বলার কি আছে? দোকানদার বিরক্ত হয়ে যাচ্ছে আর কি। তো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এটা বলা ছাড়া কোনো উপায় ছিল না। ভদ্রমহিলা আমার পরিচিত আর কি। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আপনি এটাকে যত বাড়াবেন তত বাড়বে। এটার রেজুলেশনটা কি 8 বিটে রেখে আপনি কাজ করবেন, যাতে ফাইল সাইজটা ছোট হয়। আপনি কাজ যদি এটাকে 300 রেজুলেশন নেন, দেখেন অবস্থাটা কি হয়। ঠিক আছে, 300 রেজুলেশন নেন, কত হয় দেখেন, কত হলো 22.9 মেগাবাইট। এটাকে যদি আমি করি কত, 16 বিট করি, কত হচ্ছে? এখন এটার এই কনফিগারেশন 32 বিট আপসা হয়ে গেছে, আসে নাই। এখানে এত কালার এখানে আর দেখানো সম্ভব না। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। তো কালার সবসময় কি করবেন, সবসময় 8 বিটে রেখে কাজ করবেন, তাতে আপনার যে কালার আছে সেটা এক জীবনে শেষ করেন আপনি। ওগুলো বের হয়েছে বড় বড় কাজের জন্য, আপনার আমার কাজের জন্য না। অনেক বড় যে কাজগুলো করে, অনেক হাই রেজলিউশনের যে কাজ করে, সেগুলোর জন্য এটা প্রয়োজন আছে। প্রয়োজন নাই না থাকলে দেখবেন কয়েকদিন পর যে এখানে 64 বিটও আছে, তখন কি করবেন? এটা লাগবে কাজে, লাগবে না? চাইলে কি সিমে আগে কত ছিল, 64 বিট ছিল, এখন কত 128 কিলোবাইট সিম, মোবাইল সিমে। হ্যাঁ, 128K না এখন। এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, সামনে গেলে চাহিদা বাড়বে, তখন আরো বাড়বে। ঠিক আছে, তখন একটি সিমই হবে আপনার পরিচয়। বাড়াই দিব, কমাই দিব? আপনি সামনে চলে আসেন, আমি এমনি গরমে মারা যাচ্ছি। আসেন আসেন, সামনে আসেন। রাগ করে বলেন, আমি বলছি ভাই ওই একটু গরম বেশি। ঠিক আছে, আপনার জন্য কমাই দিচ্ছি। কত হলে ভালো হবে বলেন? আপনার কথা থাক, আমার কথা থাক, 20-এ থাক। ঠিক আছে, 16 বিট মানে কি 26 মিলিয়ন কালার? এটা ডাবল, মানে আপনি যা বললাম যে কালারটা, সেটা দ্বিগুণ স্কয়ার করবেন, যেটা হবে সেটা। আর 32 বিট মানে হচ্ছে ওই 16 এর যেটা হলো সেটা ডাবল। তাহলে কি পরিমাণ কালার, এত কালার আপনি করবেন, খাবেন? হ্যাঁ, কালার তো আপনি প্রতিদিন খান, কত সবজির সাথে খান না কালার? কি বিভিন্ন টাইপের কালার খান প্রতিদিন। হ্যাঁ, আচ্ছা, এই হলো মোটামুটি ভাবে একটা সেটিংটা। এটা কি আমরা মোটামুটি বুঝতে পারলাম? এক্সপোজটা কম হবে এবং একটা সময় পরে আর ফেটে যাবে, ওটা সীমা আছে। ভেক্টরের এই সীমাটা নাই। ভেক্টরটা কেন বাড়ার মতো বলছি, যে কি কারণে সেটা বাড়তে থাকে, এই জন্য সেটার কোনো সীমা নাই। 10,000 জুম করেন, তাতেও সেই একই রকম থাকবে। ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে কারো? হচ্ছে না? ঠিক আছে, তাহলে এটা নিলাম। এখানে 3টা অপশন আছে, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে ট্রান্সপারেন্ট। আমরা হোয়াইট অথবা ব্যাকগ্রাউন্ড, এই ট্রান্সপারেন্টটা নিয়ে সবসময় কাজ করতে পারি। তাহলে আমরা ট্রান্সপারেন্টটা নেই এবং এবার ওকে দেই। ঠিক আছে, কত নিলাম ভাই? আচ্ছা, 10 হচ্ছে উইথ না, আমি একটা করতে পারি
আচ্ছা, পিক্সেলে আমরা কাজ করব, পিক্সেলটা নিয়ে কাজ করি। ধরেন আমরা ফেসবুক কভার পেজটা নেই। ফেসবুক কভার পেজের সাইজ কত? 851 বাই 315। ম্যাক্সিমাম মানুষেরই কি হয়, আপনারা এই ক্লাস আজকেরটা শেষ করে মোটামুটি ভাবে আপনারা এই করতে পারবেন, মানে নিজেদের ফেসবুকের যে মাথা কাটা ছিল সেটা ফেসবুক কভার পেজে কি ছবি টবি তুলে দিয়েছেন, দেওয়ার পর কি মাথা অর্ধেক নাই, এখান থেকে নাই, নিচ থেকে নাই, কেন নাই সেই সমস্যার সমাধান আজকে আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যে 851 বাই 315। আচ্ছা দেখেন, এখানে একটা সাইজ আমরা পেলাম, তাই না? সাইজ নিয়ে এসেছি, এইটা হচ্ছে ডকুমেন্ট, মানে এখানে আমরা কাজ করতে পারি, এখানে যত রকম কাজ যত কিছু করা যাবে সেই পর্যন্ত এখানে এই স্পেসটা আমরা করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি? স্কুল এরপরে আসি আমরা, যেটা হচ্ছে ডিসপ্লে কালার মোড গুলো ইন্টারফেস বুঝলাম। কটায় ক্লাস? 5টায় না? বসেন বসেন। আমাদের সাথে একটা ছেলে সে ইংরেজি ক্লাস করতো, মজার ছেলে, খুব বুদ্ধিমান প্রাণী বলতাম তাকে, সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী। সে প্রতিদিন 8:30 পড়তে আসতো। তো স্যার একদিন জিজ্ঞেস করছে যে তোর পড়া কয়টায়? স্যার বলছে স্যার 8টায়। 8টায় মানে কি? স্যার 8টার সময় বাসাতে নামি। স্যার জিজ্ঞেস করছে যে আপনি মাইন্ড করেন না, কিন্তু ওর কথা দেখে মনে পড়লো আর কি ঘটনাটা। সেটা হচ্ছে তখন বলছে যে স্যার 8টায় মানে, স্যার আবার বলছে, উত্তর দিচ্ছে যে 8টায় পরে মানে 8টার সময় বাড়ি থেকে নামবি, নাস্তা খাবি, তারপরে সাইকেলটাকে চালায় বা রিক্সা করে তারপর আসবি এখানে পড়তে, এই হচ্ছে কি 8টায় পড়া? এটাকে অ্যাভয়েড করেন। পুরো 1 ঘন্টা লেট, নর্মালি লেট হলে একটা বিষয়টা বলতাম না আর কি, তো পুরো 1 ঘন্টা লেট, একদম 5টা বাজে টাইটায়। এই যে দেখেন 5টা বাজে। আচ্ছা, আমরা মোটামুটি স্ক্রিন মুডটা একটু দেখি এবার, কোন স্ক্রিন মুডে আমরা কাজ করবো। স্ক্রিন মুডটা একটু সমস্যা, দেখেন কি হয়। আজকে আমাদের একজন ডিজাইনার বলছেন এই সমস্যাটা। দেখেন আমরা ভিউতে যাব, ভিউ আছে না, ভিউতে দেখে নেন, দেখেন আগে দেখেন পরে লিখেন। ভিউতে দেখেন, ভিউতে কি স্ক্রিন মুড, স্ক্রিন মুড দেখেন, এটা কি স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড, ফুল স্ক্রিন মুড, আর হচ্ছে ফুল স্ক্রিন মুড উইথ মেনু বার। ঠিক আছে, আরটা হচ্ছে ফুল স্ক্রিন মুড শুধু। যে এটাতে ক্লিক করি, দেখেন এই পাশে একটু মোটামুটি ভাবে জায়গা বেড়ে গেল, ছোট হয়ে গেল। ঠিক আছে, ছোট হয়ে কি হলো, সবই মোটামুটি আছে এখানে, মেনু বারটা সব সহ আছে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা দেখছি একটু পরে। দেখেন এখানে ডকুমেন্টটা কাটার জন্য একটা ব্যবস্থা ছিল, এই ডকুমেন্ট আমার লাগবে না, কিন্তু এটা কাটার একটা ব্যবস্থা ছিল। এখানে কি যখন আমি কি করলাম, ভিউতে গেলাম, তখন এটা কি কাটার ব্যবস্থা নাই। কাটতে হলে কি করতে হবে, পুরোটাই কেটে দিতে হবে, এখানে গিয়ে এক্সিট করে দিতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, আর একটা অপশন হচ্ছে ফুল স্ক্রিন মোড, এটাতে একদম কি বলে সব সহ শেষ, কিছুই নাই। ঠিক আছে, স্কেপ চাপলাম, চলে আসলো, যা গেল। এখন এই 3টা মোডের ভিতরে কোন মোডটা নিয়ে আমরা কাজ করব? সব স্ট্যান্ডার্ড কেন নিব, কারণ এখানে আমি একাধিক ডকুমেন্ট চাইলে একাধিক ডকুমেন্ট এখানে প্যানে থাকবে। আমি আমার মতো করে যে কটা ডকুমেন্ট থেকে ছবি আনা হোক, যা হোক, আমি করে নিতে পারবো খুব শর্টকাটে। আদার্স কি করতে হবে, প্রতিবার আমাকে মোড চেঞ্জ করতে হবে, আবার গিয়ে কাজ করতে হবে, তাই না? এই ধরনের সমস্যাগুলো হবে, আমরা এখন দেখছি এটা। জি, ওগুলোতে ধরুন শুধু সিঙ্গেল ডকুমেন্ট নিয়ে যদি কাজ করেন আপনি, টুলস থাকবে না কেন, এরকম আনতে হবে বারবার। ঠিক আছে, বারবার নিয়ে আসতে হবে। এখানে ট্যাব যদি চাপি শুধু, তাতে এটা থাকবে না, এই যে ফুল স্ক্রিন চলে আসছে, ট্যাব আবার ই করবো, হয়ে যাবে। অনেকে কাজ করে কেন, ফুল স্ক্রিনটা বেশি জায়গা পাওয়ার জন্য, আর কিছুই না। ঠিক আছে, বেশি জায়গা পাওয়ার জন্য। ক্লাস কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? ভালো লাগছে না এরকম কিছু? রোমান্টিসিজমের অ্যাপ্রোচটা পেয়েছেন আপনি এসে ক্লাসে? মানে না, আরে ব্যাড লাক, খারাপ আর কি। এবং এটা রেকর্ডও হয় নাই যে পাবেন। যাক, ভালো করে বুঝাই দিয়েন কিন্তু, মেয়েরা মেয়েদেরকে বোঝান, ছেলেরা ছেলেদেরকে বোঝেন, তাহলে ব্যাপারটা অন্যদিকে চলে যেতে পারে। হ্যাঁ, নাহলে ওর অন্যদিকে চলে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার আসি জুম ইন জুম আউট। স্ক্রিন মোডটা দেখলাম, এবার কি জুম ইন জুম আউট। এটা যে জুম করছি, বড় করছি, ছোট করছি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, এটাকে আমরা এখন ঠিক করে নিই। এটার জন্য শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে কন্ট্রোল প্লাস আর কি, মানে কিবোর্ডে প্লাস আছে না, প্লাস চিহ্নটা, এটা
এটা যদি বড় করি, ক্লিক করি, প্লাসে ক্লিক করি, তখন বড় হতে থাকবে এটা। মাইনাসে ক্লিক করলে এটা ছোট হতে থাকবে, এই ছোট হতে থাকবে। জুম ইন জুম আউট। আরেকটা ভাবে করা যাক, কন্ট্রোল স্পেসটা চেপে ধরে মাউসে ক্লিক করবেন শুধু, ঠিক আছে? আসেন, এখন আর কি গল্প বলবো, স্টক শেষ, থাক, দরকার নেই, ঠিক আছে? মাউস দিয়ে কি কন্ট্রোল আর স্পেস বারটা চেপে ধরে এটা ক্লিক করবেন। আর মাইনাস করতে হলে অল্টার এবং স্পেস বার চেপে, অল্টার প্লাস স্পেস বার এটাকে চেপে ধরে দেখেন মাইনাস চিহ্ন চলে আসছে, দেখেন চলে এসছে। এখন মাইনাস ক্লিক করে মাইনাস হবে। আর কন্ট্রোল প্লাস কি, কন্ট্রোল প্লাস মানে কন্ট্রোল প্লাস স্পেস বার, স্পেস, ঠিক আছে? কন্ট্রোল প্লাস স্পেস বার এটা যখন ক্লিক করবেন তখন দেখেন এটা প্লাস চিহ্ন চলে আসছে, তাই না? কি আছে দেখার জন্য ব্যবস্থা আছে, এই যে, ঠিক আছে? আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে আমি যেটা করছি আর কি, হাত না দিয়ে, হাতের কোনো ছোঁয়া ছাড়াই শুধুমাত্র আঙুল দিয়ে আর কি। সেটা কি, এখানে যাবেন, এডিটে যাবেন, এডিট মেনুতে যাবেন, যে প্রেফারেন্স আগে দেখেন পরে লিখেন, প্রেফারেন্স যাবেন, তারপর জেনারেলে ক্লিক করবেন, করে জুম উইথ স্ক্রল হুইল, এই হুইলটা যখন আমি ঘোরাবো তখন এটা বাড়বে কমবে, এই জন্য কি এখানে এটা ক্লিক করে দিতে, এটাকে চেক বক্সে চেক করে দিতে হবে। চেক না করলে তখন আর এটা হবে না, ঠিক আছে? চেক বক্সে এগুলো দরকার নেই, এগুলো যদি শিখতে চান তাহলে আমাদের পুরো 6 মাস লাগবে, ঠিক আছে? আমরা শর্টকাটে শিখি যেটুকু, এটুকু এখানে লাগবে যেটুকু, সেটুকু আমরা করে নিচ্ছি। গেল এটা, স্ক্রল হুইল করে নিলাম, তাতে আরো সহজ হয় কি, আপনি মাউস দিয়ে কাজ করতে পারছেন সহজে এক হাতে, ঠিক আছে? আমরা এটা দেখলাম মোটামুটি। এইটা হচ্ছে যে এই বেসিকটা শিখবো আমরা, তারপরেরটা পরে দেখছি। তারপর হচ্ছে যে ডকুমেন্ট প্যান হচ্ছে, এখন আমার ডান দিকে যাওয়া দরকার, এইটার ডকুমেন্টের কি ডান দিকে যাওয়া দরকার। কি করতে পারি, কিভাবে যেতে পারি, দেখেন এখানে অপশন আছে, হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুলে যাবেন, গিয়ে এভাবে যাবেন একটু একটু করে, তারপর উপরে যাবেন, গিয়ে গিয়ে কাজ করবেন, এটা একটা অপশন। আবার কি, আবার যে টুলে কাজ করবেন সেই টুলে যাবেন, আবার সমস্যা, এটা একটা সমস্যা না, বারবার এরকম টুলে যাওয়া, বারবার এখানে যাওয়া, ঠিক আছে? এটা সমস্যা। যার জন্য কি করতে পারেন, এটাকে সহজে করতে পারেন কিভাবে, স্পেস বারটা চেপে ধরেন শুধু হাত দিয়ে, বাম হাতে স্পেস বারটা চেপে ধরেন, দেখেন হাত চলে আসছে, অটোমেটিক আসছে। এখন এটাকে আমি কাজ করছি, আমি মাউস দিয়ে শুধু ড্র্যাগ করে নিচ্ছি, কোথায় কোথায় যাবো আমি, কোথায় না যাবো সেটা আমি ঠিক করে নিচ্ছি। বুঝতে পারছি কি? ওকে, তাহলে এটাকে বলে ডকুমেন্ট প্যান। লিখে নেন, একটা দ্রুত লিখে নেন, সময় কিন্তু খুব কম সময়তে অনেক কিছু করতে হবে। নামাজ পড়তে যাবেন? কখন দেবো? আপনি চলে পড়ে আসেন, সমস্যা নেই, উপরে পড়ার ব্যবস্থা আছে, চলে আসেন। না, আবার মাগরিবের সময় দিতে হবে, 2 বার বিরতি হয়ে যাবে তখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। পেনটা আমার পকেটে, আমি সেমিনার রুমে আছি, আসেন না, নিয়ে যান কষ্ট করে। সেমিনার রুমে ভেতরের রুমে, যেটা পরীক্ষা, যেটা এক্সাম দিচ্ছিলাম সেটাতে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম এটাতে কি ডকুমেন্ট প্যান, তাই না? এখন আমরা দেখবো মূল যে বিষয়টা, সেটাকে একদম মাথায় গেঁথে নিতে হবে, ডিজাইনার হিসেবে মাথায় গেঁথে নিতে হবে। সেটা হচ্ছে কি, কন্ট্রোল প্লাস ডিলিট, অল্টার প্লাস ডিলিট। লেখেন কন্ট্রোল প্লাস ডিলিট, লেখেন একবার, লিখে নিচে লাইনে লেখেন অল্টার প্লাস ডিলিট। ভাইয়া আপনি গিয়ে পড়ে আসতে পারেন, ঠিক আছে? রেকর্ড হচ্ছে তো, আপনি যে পড়ে আসেন। নিজে পড়ছি না, আপনাকে পাবে, আমাকে পাবে মানে লাভ কি বলেন? জান, আপনি সময় থাকবে না পড়ে। ঠিক আছে, এটা সহজ বিষয়, এগুলো আপনি পারবেন, এগুলো জিজ্ঞেস করলে পারবেন, সমস্যা নেই। ডিজাইনে যাচ্ছে না তো? জি, এবার লিখে আমরা কি প্রথমে লিখেছি, কি কন্ট্রোল প্লাস ডিলিট। এখানে দেখেন আমরা এই যে পুরা যে বাম পাশে এটা আছে না, ছোট করে নি, এখানে দেখেন কি আছে, দুটো কালারের জন্য অপশন আছে। দুটো কালার অপশন আছে, তাই না? একটা কি, এটাকে বলে কি বলে, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার, একটা ফোরগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কোনটা? আমি দাঁড়িয়ে আছি,
আমি হচ্ছে কি ফোরগ্রাউন্ড, ঠিক আছে, পেছনেরটা কি ব্যাকগ্রাউন্ড, এখানেও তাই, একটা নিচে একটা উপরে, ঠিক আছে, একটা কি নিচে একটা উপরে, একটা ফোরগ্রাউন্ড একটা কি ব্যাকগ্রাউন্ড। যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব তখন আমি কন্ট্রোল ডিলিট চাপ দেব, দেখেছেন তো ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন চলে আসছে। ব্যাকগ্রাউন্ডে কি ছিল, পিঙ্ক কালার ছিল না, চলে আসছে, মেজেন্টা চলে আসছে, তাই না? এখন চাচ্ছি এটাকে আমি ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব, তখন কি করতে হবে, অল্টার প্লাস ডিলিট, অল্টার প্লাস ডিলিট। হ্যাঁ দেখাচ্ছি সেটা, কিন্তু এটাতে করতে হয় সেটাকে দেখেন, অ্যাপ্লাই করার, কালার অ্যাপ্লাই করাটা। এখন আপনি এখানে চাচ্ছেন যে এখানে ক্লিক করবেন, দেখেন লেখা শেষ, দেখেন এখানে যে কালারের প্যালেট গুলো আছে সেখানে ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করলে কি অপশন চলে এসছে, তাই না? সেটা লোক আছে ভাই, ওটাতে আপনি এই পাশেটা বসেন। আচ্ছা এখানে জাস্ট কি কালারের উপরে আমি প্যালেটের উপরে ক্লিক করলাম, ফোরগ্রাউন্ডে দেখেন চলে আসছে কালারের। এখন আমি এখান থেকে এই যে কত কালার বলেছিলাম জানো, এখানে সব কালার কিন্তু এখানে এইটার মধ্যে আছে, ঠিক আছে। হ্যাঁ এবার একটা জিনিস বুঝাই আর কি, কালারের ব্যাপার যেহেতু চলে আসছে আরেকটা জিনিস বুঝি, তাহলে একটু বুঝতে সহজ হবে। আমরা ওয়েবে কালার কটা ধরছি, তিনটা, কি কি, রেড গ্রিন ব্লু। রেড গ্রিন আর কি ব্লু। রেড এর রেঞ্জ হচ্ছে কালারের 0 থেকে 255, এটারও 255, এটারও 255। আগে বোঝেন তারপর লিখেন। এখানে তাহলে কালার কয়টা হলো, এটা একটা ভ্যালু, আর এখানে 255 কত হলো, 256টা কালার। রেড কয়টা, 256টা। কিভাবে শূন্য নিজে একটা ভ্যালু, এখানে শূন্য নিজে একটা কি, একটা একক, মানে একটা একক, তাহলে এটা একটা একক। এবং এই 0 থেকে 255টা কত হলো, 256টা কালার হলো। এটা 3 গুণি হচ্ছে 1,67,277,217 হলো কি, এটার 3টা গুণ, মানে 256 গুণ 256 গুণ 256। এখন এখানে সলিড কালার হচ্ছে 255 হচ্ছে সলিড রেড। এখন 0 থেকে 255 পর্যন্ত 254 পর্যন্ত যা আছে এগুলো হচ্ছে বিভিন্ন শেডের রেড। বুঝতে পারছি বিষয়টা? ধরেন এই যে আপু এই রেড পরে আছেন, আপনি একটা রেড পরে আছেন, আপু একটা রেড পরে আছেন, এই তিনটা কিন্তু ওই 0 থেকে 254 এর মধ্যে, তিনটা রেড কিন্তু এক না। এই যে ভাইয়া রেড পরে আছেন, ঠিক আছে, এটা কি ভেরিয়েশন আছে, ভেরিয়েশনটা কতটুকু, এই যে 0 থেকে 254 পর্যন্ত, এবং 255 নাম্বার কি সিরিজ হচ্ছে সলিড রেড, একবারে রেড, একেবারে সলিড রেড, ঠিক আছে। আর বাকিগুলো কি প্রত্যেকটা রেডের শেড এক একটা। ক্লিয়ার, বিষয়টা বুঝতে পারছি? এখানে 3টা কালার আছে, ঠিক আছে। আর সিএমও কেটা বোঝা দরকার নেই, কারণ আপনারা ওয়েবের জন্য লাগবে আপনাদের, এটা বুঝে নেন। আর সিএমও কেটা বুঝে দিলে বৃত্তের তাইকে বহুত কিছু করা লাগবে, এখন ওটাতে আমরা যাচ্ছি না, ঠিক আছে। তো এখন আমরা বুঝতে পারছি তো কালারটা গুলো কি, 2 লক্ষ, এটাকে আসবে কি করে। আচ্ছা সিএমও কেটা যখন আসছে তখন বুঝিয়ে দিই এটা না। আচ্ছা সিএমও কেটা হচ্ছে আসলে কিছুই না, এই সি এম ওয়াই কে, এটা হচ্ছে সব 100%, 0% থেকে কত 100%, 0% থেকে 100%, সবগুলোই 0 থেকে 100%। এটা কত, 0 থেকে 100%। এখন বুঝেন বিষয়টা, সেটা হচ্ছে যে এখানে 100% যেটা, তখন সে 100% সায়ান, মানে এটা সলিড সায়ান, ওটা ঠিক আগের মতোই। 100% মানে কি, সি 100% মানে হচ্ছে সি একদম সলিড 100, মানে সে অরিজিনালি সে সি, কিন্তু এই 0 থেকে 99 পর্যন্ত কি বিভিন্ন শেড, ঠিক আছে। এবং 4টা মিলে হচ্ছে ওই কালার 8 বিট। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা
মজার না ব্যাপারটা? এখন আপনি যখন প্রিন্টে কালার নেবেন তখন কিন্তু এই 100 ধরে তারপর নেবেন, 100 ধরে তারপর নেবেন। যদি 100 হয় তাহলে সায়ান হচ্ছে অরিজিনাল, আর যদি 99 হয় তাহলে অরিজিনাল সায়ান না। তার চেয়ে একটু একটা নতুন শেড চলে আসবে, নতুন একটা শেড চলে আসবে, ডিপ হবে বা লাইট হবে, একটা কিছু হবে আর কি। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে এখানে এখানে যে গ্রিনটা আছে একদম সলিড গ্রিন, যেটা সেটা কি দেখেন, এই যে সলিড গ্রিন, এই যে গ্রিন চলে আসছে না একদম মাথায়, দেখেন গ্রিন কত 250, তারপরে ব্লু আছে এখানে 30%, মানে 30 আছে ব্লু আর কি। এটাকে একটু কোথায় পাওয়া যাবে এটা? এখন এটা হচ্ছে কি সলিড গ্রিন 255 শুধু, ঠিক আছে, নিলাম গ্রিনটাই, ওকে নেই। এরপর এটাকে চেঞ্জ করবো কিভাবে জানো? অল্টার ডিলিট। হলো, দেখতে যেন কেমন লাগে না, ক্যাটকেটে ক্যাটকেটে, কিন্তু কিন্তু এইটা প্রজেক্টের জন্য, অন্য কোনো কারণ নাই। কি বুঝতে পারলাম বিষয়টা? এইভাবে হচ্ছে কি কালারটাকে অ্যাপ্লাই করতে হবে। চেঞ্জ করবো, চোখ চলে গেছে। আচ্ছা, আচ্ছা হলো। এখানে তিনটা ক্রাইটেরিয়া ছিল, HSB। অত ডিটেলসে যায় না, তাহলে আর শিখতে পারবে না কিছু। এই পর্যন্ত আসতেই আমাদের এই প্রথম ক্লাসের অল্প একটু আসতে আমাদের প্রায় 1 ঘন্টা বেশি হয়ে গেল। কি বিট বাড়ানো মানে হচ্ছে শেডের কালারটা বাড়াচ্ছি? না, ওটা বাড়ানোর প্রয়োজন নেই, আপনি না না, এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা আমি বলছি, ওয়েবের ক্ষেত্রে কালার নেবেন, এটা দেখে কখনো কালার নেবেন না। এখানে কালার কোড আপনাকে বলে দিচ্ছি, কোডটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? এটা কালার কোডটা বসাই দিবেন। ধরি আমি এখানে ধরেন 6টা এফ দেই, ওকে, তখন ওকে দিবেন, সাদা চলে আসছে না, এটাকে অ্যাপ্লাই করেন, সাদা হয়ে যাবে। ওয়েবের ক্ষেত্রে কালার সবসময় কোডে ব্যবহার করা হয়, আর ইসের ক্ষেত্রে সিএমওয়াই এর ক্ষেত্রে এটা ব্যবহার হয় ভিন্নভাবে। ভিন্নভাবে কিভাবে? ধরেন এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানে এখানে সায়ান সবকিছু 100% দেখেই কি হচ্ছে, এটা সাদা আসছে। এখানে 100% করে দেন, এখন দেখেন সায়ান চলে আসছে। কি করে? এই যে সায়ান চলে আসছে, এটা হচ্ছে অরিজিনাল সায়ান, ঠিক আছে? যখন প্রিন্ট আইটেম করবো তখন আমরা ওইভাবে কাজ করব। আর যখন আমরা প্রিন্ট আইটেমে এখানে 100 মেজেন্ডা বা এটা ডিপ করতে চাইলে এখানে 20 বাড়াই দিই, তারপর দেখেন একটু বেড়ে গেল। এখন দেখেন আগের কালারটা আর এই কালারটা এক না। ক্লিয়ার বিষয়টা? কালারের খেলা কিন্তু এটা, সবকিছু কালারের খেলা। আচ্ছা, তাহলে এখানে কালারের বিষয়টা একটা ভালো জিনিস জানতে পারেন। আর একটা বিষয় হচ্ছে কালার যখন আপনাকে ক্লায়েন্টরা কাজ দিবে বা আপনি যখন কাজ করবেন তখন কালার কোডটা কিন্তু নিতে পারবেন, খুব সহজে নিতে পারবেন। কোডটা এখানে পাবেন এবং কোড বসাই দিলে আর টেনশন নেই, ওরা কিভাবে নেওয়া লাগবে না লাগবে সেটা সে বুঝবে। আপনি শুধু কোড বসায় দেন, হ্যাঁ, আর বাইরে দিয়ে দিবে আপনাকে, কোনো টেনশন নেই এটা নিয়ে। হলো? আচ্ছা, এখন এটা এটা যেহেতু কালার যেটা আছে দেখেন, এটা কি আরজিবি মুডে আছে না? এই যে আরজিবি লেখা আছে না এখানে, এই মুডে যদি যাই, গিয়ে এটাকে সিএমওয়াই কে করে দেই, কালারটা ফ্যাকাশে হয়ে যায়। ইমেজ দেখার প্রয়োজন নাই, জাস্ট দেখেন আর কি, দেখানোর জন্য দেখাচ্ছি। দুটো কালার কিন্তু এক না, কোড এক, বাট কালার দেখতে একরকম না, চেঞ্জ হয়ে যাবে, এটা ফ্যাকাশে হয়ে যাবে, স্বাভাবিক। আর একটু ডিপ নিলে বোঝা যেত। আপনার পেওনিয়ারের কার্ড দেখেছেন কেউ? বা পেওনিয়ারের তো মোটামুটি অ্যাড দেখেছেন না ওয়েবে? পেওনিয়ারের যে কালারটা একদম সলিড কি অরেঞ্জ কালার, চমৎকার কালার না, দেখতে ভালো লাগে। ওইটাকে যদি সিএমওয়াই কে নিয়ে আসি তখন দেখলে মনে হয় যে খ্যাত পুরা দুনিয়া। তারা ওটাকে কালার রেঞ্জটা বাড়িয়ে তারপর কাজগুলো করে। তো সেক্ষেত্রে এই ভুলটা কেউ করবেন না, কালারের ব্যাপারটা কেউ ভুল করবেন না, মনে থাকবে? আচ্ছা হলো, এরপরে হচ্ছে লেয়ারের বেসিকটা সম্পর্কে আসি একটু। জি, যদি কখনো আরজিবি থেকে আমাদেরকে সিএমওয়াই কে কনভার্ট করতে হয় তখন এই এখান থেকে এই মোডে গিয়ে এখান থেকে মানে কম্বিনেশনটা কি হবে? কালার কম্বিনেশন তো কোড অনুযায়ী, আরজিবি কালার সবসময় কোডে যাবে। আর এটা তো বললাম যে কিভাবে যাবে, কোড ছাড়া কোনো কথা নেই ওখানে। মানে যেমন ওয়েব থেকে আমরা ওয়েব থেকে কালার কোড দিয়ে দেওয়া থাকবে, আপনি কালার কোড অনায়াসে পাবেন। প্রতিবারে যখন আমি এখানে ক্লিক করি দেখেন এখানে কালার, এই যে এখানে ক্লিক করছি কালার কোড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, ওকে? আচ্ছা, এবার আসি একটা মজার জিনিস, সেটা হচ্ছে লেয়ার। ফটোশপ অলওয়েজ লেয়ারে কাজ করে। লেয়ারের ব্যাপারটা যদি বুঝতে হয় তাহলে খুব স্যান্ডউইচ দিয়ে বুঝিয়ে একটু খাবার দাবার। স্যান্ডউইচে মিনিমাম কয়টা লেয়ার থাকে? 3টা না? মাঝখানে কিছু
মজাদার কিছু থাকে আর দুই পাশে দুটো অংশ। এই তিনটা অংশ নিয়ে কি একটা মোটামুটি স্যান্ডউইচ তৈরি হয়, তাই না? প্রত্যেকটা এক একটা লেয়ার। সিম্পল। আরো সহজ করে কিভাবে বুঝতে পারি? আপনার এই মোবাইলটা আছে, নোটপ্যাডটা আছে, দেখেন তিনটা আলাদা লেয়ার আছে এখানে, তাই না? উপর থেকে যদি তাকাই তাহলে নিচের লেয়ারটাকে দেখা যায়? দেখা যায় কি আছে? জাস্ট ধরলাম আমরা অ্যাক্সেস ধরি সবগুলোকে, দেখা যাবে নিচেরটা? দেখা যাবে। এটাকে ধরেন সরাই দিলাম, তখন দেখা যাবে। তার নিচে থেকে দেখা যাবে? যাবে না। ফটোশপের ব্যাপারটা তাই। থ্যাংক ইউ। ঠিক আছে, ফটোশপের ব্যাপারটা তাই। ফটোশপের লেয়ার বেসিক কাজ করবেন, লেয়ারে লেয়ারে কাজ করবেন। অলরেডি দেখেন লেয়ার একটা চলে এসেছে, তাই না? এখন আমরা আরো কয়েকটা লেয়ার নেই, নিলাম লেয়ারটা। কিভাবে কপি করছি সেটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? এখন ধর এটাতে আমরা কালার ব্যবহার করি, কি এটাতে ব্যবহার করি, এটা ব্যবহার করি, এটাতে ধরেন আমরা আরেকটা কালার ব্যবহার করি। ব্যবহার করলাম। এখন দেখেন প্রথম যে লেয়ারটা, এটা ধরেন এই তিনটাকে ধরেন একটা স্যান্ডউইচ ধরেন, এই তিনটাকে। তাহলে এখন আমি উপরের লেয়ারে আছি, নিচের দুটোকে দেখা যাচ্ছে? যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে, প্রথমটা নাই। এখন আই অফ করে দিলাম, ঠিক আছে? স্যান্ডউইচ অবশ্য আই অফ করার কোনো অপশন নাই, কিন্তু এটাতে আছে, এই লেয়ারে আছে, তাই না? এবার আমি যাচ্ছি দ্বিতীয় লেয়ারটাতে, অফ করে দিলাম, কি তৃতীয়টা দেখা যাচ্ছে। এটার মানে হচ্ছে এটা আমি যখন যে লেয়ারে সিলেকশন করে থাকবো সেই লেয়ারে যে কাজ করব সেটা অন্য লেয়ারের প্রভাব পড়বে না, ঠিক আছে? আমার এই লেয়ারের কাজ শুধু এই লেয়ারেই থাকবে। এটার একটা সুবিধা আছে। সুবিধাটা কি? ধরেন আপনাকে বায়ার বলছে যে এই থেকে এখানে যে কালারটা তুমি ব্যবহার করেছো এটা গ্রিন কালার, আমার পছন্দ হচ্ছে না। আপনি বলুন যে কি কালার দিতে হবে, বলো, দিয়ে দিচ্ছি। যদি এটা সবগুলো একটা লেয়ারে হতো, তিনটা কালার, আপনি কি এটাকে চেঞ্জ করতে পারতেন? আবার প্রথম থেকে বলবো? আচ্ছা, আবার করতে হতো। এখন কি করতে পারেন? আপনাকে হয় এটাকে আই অফ করে দিতে পারেন, কিংবা একেবারে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? লেয়ারটাকে কি ডিলিট করে আপনি কাজ করতে পারছেন। অর্থাৎ কি, এটা খুব সহজে এডিট করা যাচ্ছে। এই লেয়ার স্তরগুলোকে কি করা যাচ্ছে? সহজে এডিট করা যাচ্ছে। টেক্সট স্তর আছে, কিংবা আপনার কালার স্তর আছে, যেগুলো থাকবে সেগুলো কি এডিট করা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি? অতএব কি করতে হবে? আমাদেরকে সবসময় লেয়ার নিয়ে তারপরে কাজ করতে হবে। একটা লেয়ারে লেয়ারে আমাদের সবসময় কাজ করতে হবে। আদারওয়াইজ কি হবে, আমাদের যখন এডিট করতে বলবো তখন আমরা এডিট করতে পারবো না। আমরা কি তিনটা লেয়ারেই কাজ করবো নাকি একটা থেকে? একাধিক লেয়ার, এখানে 100 লেয়ার নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। মানে এখানে যেমন তিনটা নিলাম, কাজ করার সময় কাজ করার সময় তো বললাম, কাজ করার সময় তিনটাতেই যেটা যেটা আপনি কাজ করেন সমস্যা। এখন তো তিনটা কালার দিলাম তো আমরা, এই জন্য বোঝা যাচ্ছে না। ধরেন আমি এইটাতে কোনো কালার অ্যাপ্লাই করবো না, এটাতে এটা ট্রান্সপারেন্ট করে ফেলবো, ঠিক আছে? ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন কিন্তু উপরের লেয়ারটা ট্রান্সপারেন্টের জন্য যে পিসের নিচের কালারটা দেখা যাচ্ছে, ঠিক আছে? কি করছে, নিচেরটা দেখা যাচ্ছে, উপরেটা বন্ধ করে দিই, নিচেরটা দেখা যাচ্ছে। দেখেন এখন এটা বন্ধ করে দিলাম, উপরেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? আবার যখন এটা নিচেরটা অন করে দিচ্ছি, নিচেরটা উপরেটা যেহেতু ফাঁকা, ট্রান্সপারেন্ট কি স্বচ্ছ, ট্রান্সপারেন্সি বুঝেন না? এই গ্লাসের দিকে তাকান সবাই, এই গ্লাসের যে এই অংশটা হচ্ছে ট্রান্সপারেন্ট জায়গা, এই অংশটা কি ট্রান্সপারেন্ট, এই অংশটা কি ট্রান্সপারেন্ট জায়গা, বাকিটা কি এই জায়গাটা কি অস্বচ্ছ। টিআইবি নাম শুনেছেন না? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এটা হচ্ছে সেই ট্রান্সপারেন্ট, হ্যাঁ, স্বচ্ছতা ইন্টারন্যাশনাল। আমি বুঝিনি এটা কি আসলে, কোনো ভেজাল নাই না। আচ্ছা, ট্রান্সপারেন্টটা করলাম কিভাবে ওটা দেখছি পরের অপশন, আরো পরে। আজকে বেসিকটা দেখি একটু মোটামুটি। ইতি বড় হয়ে যাচ্ছেন, আপনার তো আমার চেয়ে বয়সে বড় ভাই, বুড়ো হয়ে গেছে। চর্বি কম আমার গায়ে না বেশি, চর্বি কম। দেখাবো তো পরে, আজকে দেখাবো না, পরে দেখাচ্ছি। রহস্য না, সবই দেখাবো। কারণ এটা সিরিয়ালি না আসলে কি হবে জানেন, এলেমেলে হজবরল হয়ে যাবে। তখন এই শেষেটা দেখাবে, তো আপনাদের তো ডিজাইনে যেতে হবে, 3টা ক্লাসের মাধ্যমে ডিজাইনে যেতে হবে, যেটা আমরা চিন্তা করতে পারি না। মানে যখন ক্লাস করে আমরা 7, 8, 10, 12টা ক্লাস করানোর পর তারপর ডিজাইনের কথা চিন্তা করি, সেটা আপনাদের 3টা ক্লাসের মধ্যে করতে হবে।
তাহলে কত দ্রুত টেনে যাচ্ছি চিন্তা করেন। আচ্ছা, লেয়ারটা তো আমরা বুঝতে পারছি, লেয়ারের কোনো সমস্যা আছে? সমস্যা লেয়ার জিনিসটাকে আমরা জাস্ট অপশনাল হিসেবে রাখতেছি যেন পরে দিয়ে চেঞ্জ করতে পারি। না, এটা হচ্ছে এডিটেবল একটা জিনিস। আপনি এখন এই প্রথমটা দেখাচ্ছি, আপনাকে তো দেখাই না, তাহলে তো ওদের দেখাতেই হয় কাকে কাকে আসল চা, তাই না? আচ্ছা, ইট হয়ে গেছে। ধরেন এই একটা ব্যানার আমি করতে যাচ্ছি, ঠিক আছে? একটা লেয়ার হলো, বন্ধ করে দিই। নাই, বলছে যেটা প্রয়োজন নাই, কি করব? অফ বা ডিলিট করে ফেলবো, ঠিক আছে? একটা একটা লেয়ার নিব আমরা, তাতে কি হবে? এটা প্রয়োজন নাই বা এটা এডিট করা যাবে, সাদা কালার ভালো লাগছে না, কি দাও? অন্যটা কালার দাও, দিয়ে দেবেন। কিন্তু যদি এটা সবগুলো একটা লেয়ার হতো তাহলে কি হতো দেখি আমরা সেটা। এই দেখেন, এইখানেই ধরি আমরা, কি এটা? নতুন লেয়ার হয়ে যাচ্ছে আর কি, এটা টাইপ টুলের সমস্যা আর কি, এটা হয়ে যেতে পারে, টাইপ টুলে সবসময় হয়ে যাবে। হ্যাঁ করছি, সেটাই করছি আমি, জাস্ট বোঝার জন্য করছি, মার্জ করার প্রয়োজন নেই, তারপর করছি। এটা হচ্ছে একটা লেয়ারে, দেখেন এখন আমার এইটা একটা লেয়ারে, এটা একটা লেয়ারে। এখন যদি বলে এটাকে এডিট করে দাও, সম্ভব এডিট করা পুরো সহজ আছে, স্ক্রিন নেওয়ার টানাটা নিয়ে আর কি, ঠিক আছে? কি হচ্ছে, আমি চেঞ্জ করতে পারছি, এই জন্য হচ্ছে লেয়ার। এখন যদি এটাকে লেয়ারে থাকতো অন্য একটা লেয়ারে, তখন কি হতো? ঠিক এরকমের লেয়ারে থাকতো, আমি এটাকে ফেলে দিতাম। এখন তো ফেলতে পারছি না। হ্যাঁ, এটা 100টা লেয়ার নিয়ে একটা ডিজাইন, ঠিক আছে? 100টা লেয়ার নিয়ে একটা ডিজাইন হচ্ছে। এখন এই যে লেয়ার স্তর স্তর ভাগ না করলে কি হবে? সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা এডিট করার সমস্যা হয়ে যাবে। আচ্ছা, গেল এটা। এখন সেটা দেখি হচ্ছে আনডু এবং রিডু। আনডু এবং রিডু, ঠিক আছে? এটা আমরা মোটামুটি ভাবে সবাই জানি। ওয়ার্ডে ছিল আনডু এবং রিডু, এখানেও কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আনডু, কন্ট্রোল জেড দিলে রিডু। তো যেমন ধরেন একটু আগে যেটা মুছলাম সেটাকে যদি আনতে চাই, নিয়ে আসতে হবে, কয়েকটা চাপ দেবো, এসে যাবে, ঠিক আছে? চলে আসছে না? আবার কন্ট্রোল জেড চাপলে একদম চলে যাবে, রিডু হয়ে যাবে। শুধু কন্ট্রোল জেড চাপলে কি হবে? রিডু হয়ে যাবে। আর আন্ডু করতে হলে কি করতে হবে? কন্ট্রোল অল্টার জেড। এখন প্রশ্ন হচ্ছে এটা কতবার পিছনে যাবে, কত ব্যাকে যাবে? আন্ডুটা কতবার ব্যাকে যাবে, ঠিক আছে? এটা আমরা ডিফাইন করে দিতে পারি। এই যে এডিট মেনুতে যাব, গিয়ে সেখান থেকে প্রেফারেন্সে যাব, গেলাম প্রেফারেন্সে, তারপর কি পারফরমেন্সে যাব। পারফরমেন্সে এখানে দেখেন ফটোশপ যখন ইনস্টল করুন তখন 20 টাইমস, মানে 20 বার মাত্র সে ব্যাক করতে পারবে। কিন্তু আপনি এটা চাইলে 1000 পর্যন্ত ব্যাক করতে পারবেন, মানে পারবেন আর কি, 1000 পর্যন্ত, সর্বোচ্চ 1000 পর্যন্ত। কিন্তু কোনো পাগল সেটা করবে না। 1000 বার যদি ব্যাকই করতে তার কাজটা করার দরকারটা কি বলেন আমাকে? সর্বোচ্চ এটাকে আপনি কত রাখতে পারেন? 30 রাখতে পারেন, বা 35 বা 40 50 পর্যন্ত রাখতে পারেন, ধরে নিলাম আমি এই পর্যন্ত রাখতে পারি। এরপর রাখার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। 20 বারই ভালো, ধরে নিলাম 20 বার ভালো আর কি, ঠিক আছে? আমরা একটু বাড়াই নিলাম, তারপর 45-40 পর্যন্ত নিয়ে নিলাম, জান হলো। এখন এটাকে 40 বার পর্যন্ত সে ব্যাক যাবে, তারপর আর মাথা খুঁটলেও আসবে না। তো কাজটা করার সময় কি করতে হবে? এভাবে লেয়ার বাই লেয়ার করতে হবে, ঠিক আছে? লেয়ারের কোনো অভাব নেই, আনলিমিটেড, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে ডকুমেন্ট সেভ, এটা শিখি, তারপরে আমরা কাজে হাত দিই আজকে। হ্যাঁ, আমরা ঠিক 6টা একটা বিরতি নিব। 6টা বিরতি নিলে আমাদের মোটামুটি হয়ে যাবে নাকি? 6টা 10 নিবেন কেন? আচ্ছা 20 মিনিট দিব, 6টা থেকে 6টা মানে 20 পর্যন্ত দিলাম, তারপর আপনারা একটু ব্রেক নেবেন, তারপর আমরা 7টা 20 পর্যন্ত ক্লাস করবো, সমস্যা নাই তো? ফাইন।
তোর কি সাহস আছে বলো? এবারে সেভ করি, বিরতি দেয়নি তো, চলে যাচ্ছে কেন এটা? চলে যাবে। আচ্ছা দেখেন, সেভ করার জন্য কি করতে হবে? ফাইলে আসতে হবে, ঠিক আগের মতোই সেভ অ্যাজে যাবেন। তারপর কি কোন ধরনের একটা লোকেশন দেখা দিয়ে ডেস্কটপে দেখা দিয়ে যাতে খুঁজে পাই সহজে, ঠিক আছে? ডেস্কটপ দেখা দিলাম। এরপর কি পিএসডি ফাইল সেভ করতে হবে। পিএসডিটা হচ্ছে কি র ফাইল। আপনি যদি চান এটাকে আবার এডিট করতে চাইলে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যদি এডিট করতে চান নতুন করে, আচ্ছা দেখি কি নতুন করে এডিট করা যাবে। এখন লিখে নেন ফাইলের নামটা কি আসলে, পিএসডি ফটোশপ ডকুমেন্ট। পিএসডি মানে কি? ফটোশপ ডকুমেন্ট। যেমন ওয়ার্ডে কি ডকুমেন্ট ফাইল ডট ডিওসি, এখানে কি ডট পিএসডি, ঠিক আছে? আপনি যদি চান এটাকে আবার এডিট করতে পারেন, শুধু ব্যাক করতে পারবেন না, মানে আন্ডু করতে পারবেন না, বাকি মোটামুটি সবই করা যাবে, ঠিক আছে? ধরেন এখানে লিখেছেন, লেখাটা এখানে কি ছিল, সেভ করি, এটা কি নামে সেভ করি? এসইও না, এসইও ব্যাচ, ফাইন। দেখেন এটাকে কেটে দিই না, কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এসইও ব্যাচ দেখেন পিএসডি আকারে আছে না সে? আবার যখন আমি ওপেন করতে যাবো ঠিক ওইভাবেই ওপেন হবে, যেভাবে আমি রেখে গিয়েছিলাম। ডাবল ক্লিক করছি, চলে আসছে। আবার লেয়ার টেয়ার সব সহ চলে আসবে। যখন যে লেয়ারটা আমার মুছতে হবে, ডিলিট করতে, এডিট করতে, সব আমি অনায়াসে করতে পারবো, ঠিক আছে? খুব সহজে। কিন্তু জেপিজি বা ইমেজ আকারে চলে আসতো তখন এটা আমরা পারবো না। এটা ছিল মোটামুটি ভাবে বেসিক, ঠিক আছে? সমস্যা আছে পর্যন্ত কোনো? বাহ সুন্দর। 2 ঘন্টার ক্লাস আমরা মাত্র 1.5 ঘন্টায় শেষ করলাম, ঠিক আছে? এবার আসি সিলেকশনে। সিলেকশন করি আমরা, সিলেকশনটা দেখি। সিলেকশন হচ্ছে সিলেকশন টুল আছে এখানে একটা অপশন আছে টুল, এটা সিলেকশন করি, এটা দিয়ে আমরা এটা দিয়ে সিলেকশন করি, এটা দিয়ে সিলেকশন করি, হ্যাঁ এরকম কয়েকটা জিনিস দিয়ে আমরা সিলেকশন করি। আবার আছে পেন টুল দিয়ে, সেটা দিয়ে আমরা সিলেকশন করি, ঠিক আছে? তো আপনারা যেহেতু ফটো রিটাচ করবেন না তো শুধু এত কিছু প্রয়োজন নেই, মোটামুটি ভাবে দেখে নেন তাইলেই পারবেন আপনারা। আচ্ছা ঠিক আছে। এখান থেকে সিলেকশন নেওয়াটা কিভাবে? সিলেকশন 4টা অপশন নিতে পারি আমরা, এই যে 4টা আছে। এত কিছু ডিটেলসের প্রয়োজন নেই, মোটামুটি ভাবে এটা দেখেন সিলেকশন নেওয়া যায় কিভাবে। এই যে একটা অবজেক্ট নিলেন, নিয়ে দেখেন আমরা কি বলেছি, লেয়ারে কাজ করবো, আদারওয়াইজ কি হবে? সমস্যা হবে। আমি কিন্তু পরে এডিট করতে পারবো না, তখন এই জন্য কি, এই যে নতুন লেয়ার নেওয়ার জন্য এখান থেকে নতুন লেয়ার নেবেন, এই যে ক্রিয়েট নিউ লেয়ার, ঠিক আছে? অথবা কি কন্ট্রোল শিফট এন, এই যে নিউ লেয়ার চলে আসছে, কন্ট্রোল শিফট এন। এখন আমি কি করব, কালার প্লে করি। কন্ট্রোল ডি দিলে যে চারপাশে ঝিরঝির করছে, এটার মধ্যে সিলেকশন বলে। এই কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে, এটা আবার রিসিলেক্ট করতে হবে, আন্ডু দিবেন, ঠিক আছে? এই যে এখন এটাকে নাড়াচাড়া করা যাচ্ছে, অবজেক্টটাকে ইচ্ছা মতো করা যাচ্ছে, কেন? এটা লেয়ারে আছে, ঠিক আছে? নাহলে কি হতো, ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে টানাটানি করতো, আগেটা যদি করতাম। এখন এটা আমার প্রয়োজন নেই, ঠিক আছে? আমি মুছে ফেলে দেবো, কেটে ফেলে দেবো, অথবা কি করবো, আই অফ করে দিব, যেটা আমার ইচ্ছা, ঠিক আছে? এটা হচ্ছে সিলেকশন। এখন ধরেন আপনি একটা ওয়েব ব্যানার তৈরি করতে যাচ্ছেন, ঠিক আছে? তখন আপনি কি করলেন, প্রথমে এরকম একটা পেজ নিলেন, প্রথমে এই পেজটা নিলেন, ভালো কথা নিলেন, নেওয়ার পরে হচ্ছে কি এটাকে একটা নতুন শেপ নেবেন। আমরা এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে নতুন একটা লেয়ার নেই। আগে এটাতে কালার দিই, একটা ছোট্ট কালার দিই, ধরেন সাদাটা কালার দিই, সাদা কালার দিলাম। এখন কি করব, আমরা এটাতে একটা ধরেন এখানে আমি কোম্পানির লোগোটা লিখলাম, লোগোটা দিলাম, কোম্পানির নামটা দিলাম, এই পাশে বাকি অংশগুলো আমি লিখলাম অন্য কোনো কালারে ফন্ট দিয়ে। সেগুলো করতে পারি না আমি। এই যে অবজেক্টগুলো তৈরি করতে হয় সেটা হচ্ছে এভাবে তৈরি করতে হয়। বুঝতে পারছি বিষয়টা?
শেষ হবে না ঠিক আছে এখানে অ্যাকশন দেন অ্যাকশন অ্যাকশন এখন আচ্ছা সামনে আসো তাহলে মিস করবো তাহলে কি আমরা বুঝতে পারলাম তো দেখেন একটা একটা ডিজাইনের মতো হয়ে গেল না একটা ঠান্ডায় গরম হয়ে যাচ্ছে খুবই ভয়াবহ অনেক স্যার আইস কিনে খাইতে হবে আসলে অনেক অনেক ঠান্ডা কমে যাচ্ছে স্যার কি রোমান্টিক কথা শিখে সবাই ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি ক্লাসিক লাভ করছেন স্যার ক্লাসিক হতে ওয়াটারে করে থ্যাংক ইউ স্যারের ট্যাগ শিকার আমাদের খুবই কষ্ট হয় ভাই ঠান্ডায় থ্যাংক ইউ স্যার স্যার এই স্যার পছন্দ করেছে আমার বড় বড় আসলে হচ্ছে কি আমার এই গরমটা একটু মানে কি বলে একটু অস্বস্তি লাগে আর কি গরমটা এসিটা যদি না চলে এতগুলো মানুষ আমরা থাকছি তাদের একটা কার্বন ডাইঅক্সাইড গরম হচ্ছে তাই না এই গরমটা একদম বিশেষ করে দিই শেষ করার আগে স্যার করে দেবো কেউ কালার এখন চলে যাচ্ছে হাতটা নিয়ে দুইজনে কিন্তু এদিকে সামনে আসছে ঠিক আছে তো আমরা কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখছি সরাসরি কেন যাচ্ছি কারণ এটা আপনাদের অন্য ব্যাচে আমরা শেখাই না এভাবে কিন্তু সরাসরি ডিজাইনটা কিভাবে করতে পারি আমরা সেটা দেখছি ধরুন এটা একটা ফেসবুক কভারের পেজ তো আপনি চাইলেন যে একজন আপনার একটা ফেসবুক কভারের পেজ দিয়ে বলছে যে কর্পোরেটের অফিস আছে সেটার জন্য বলছে আমার একটা ফেসবুক কভার পেজ তৈরি করে দাও তখন আপনি ডিজাইনগুলো করতে পারেন বিভিন্নভাবে করতে পারেন না ওয়েবেরটা সব আমরা এই ফটোশপে করবো হ্যাঁ হ্যাঁ সবগুলো শর্টকাটে করার জন্য দেখেন কন্ট্রোল টি দিলাম ডিজাইন করলাম এটা একটা কিভাবে কি করতে লাগছে বলছি দেখাচ্ছি না ঠিক আছে এর ভিতরে আপনি পেশে একটা লোগো দিলেন ঠিক আছে লোগো নিয়ে আসতে পারি আমরা এখানে কোম্পানির নাম দিতে পারি কোম্পানির নামটা দিয়ে স্লোগানটা নিচে ট্যাগলাইনটা দিতে পারি প্লাস এখানে যেটা বলতে যাচ্ছি সেটা একটা বলতে পারি কিছু ফোন নাম্বার ওয়েব অ্যাড্রেসটা দিতে পারি ফেসবুক পেজে এটা দিয়ে আমরা একটা ডিজাইন করতে পারি মোটামুটি ঠিক আছে কিন্তু শেপটা দিয়ে কিভাবে কাজ করে সেটা দেখলাম আর কি আমরা জাস্ট ওকে বিভিন্ন টাইপের শেপ এই শেপটা দিয়ে কিভাবে কাজ সেটা সে এখনো বোঝাই নাই ডিজাইন বোঝাই নাই শুধু দেখছি যে কিভাবে কাজ করতে হয় মানে একটা শেপটাকে দেখেন এটা কিন্তু চৌকা শেপ না একটা চৌকানা শেপটা এটা কি রেক্ট্যাঙ্গুলার শেপ তো এটাকে কি করলাম এটাকে একটা ডিজাইনে পরিণত করে ফেললাম কিভাবে করলাম সেটা আমরা দেখলাম আর কি জাস্ট আর কিছুই না কত সহজে ঠিক আছে অর্থাৎ কি আপনি বলতে পারেন যে সিলেকশনের বেসিক এখানে আমি শিখে কি করবোটা কি ঘোড়ার ডিম করবো শিখে লাভটা কি আপনি এটাকে কি করবেন এভাবে কাজগুলো করতে পারবেন ঠিক আছে আবার ধরেন এখানে রেক্ট্যাঙ্গুলার আছে সরি ইলিপস আছে ঠিক আছে ইলেকট্রিক্যাল যেগুলো আছে সেগুলো কি করবেন এভাবে ইলেকট্রিক্যাল করলেন করে এটার ভিতরে আপনি ধরেন একটা কালার অ্যাপ্লাই করেন কি নতুন একটা লেয়ার নেই নিয়ে এটাতে একটা অন্য কালার ব্যবহার করি আমরা একটু ডিপ দেখতে ভালো লাগে যাতে হলো পরে এটাকে কন্ট্রোল ডি দেই তারপরে মুভ টুল দিয়ে ধরে এটাকে একটা কর্নারে বসাই দেই জাস্ট ডিজাইনের জন্য ওকে জাস্ট ডিজাইন তৈরি করার জন্য আমরা যাতে ডিজাইনটা খুব সহজে তৈরি করতে পারি সহজে কাজ কিভাবে করতে পারি যেহেতু 3টা ক্লাসে আপনারা এত কিছু শিখতে পারবেন না এত কঠিন জটিল কিছু যাবেন না সবসময় ডিজাইনের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন সেটা হচ্ছে সিম্পলিসিটি যে যত সিম্পল ডিজাইন করতে পারে সে তত বড় ডিজাইনার ঠিক আছে গুগলের যে লোগোটা কত সিম্পল না নাইকি লোগোটা কি সিম্পল না এডিডাসের লোগো কি সিম্পল না দেখেন আপনি খেয়াল করে অ্যামাজনের লোগো কি খুব সিম্পল না যত সিম্পলিসিটি তত দাম যত সিম্পলিসিটি তত কি আপনি ডিজাইনার হিসেবে তত ভালো কারণ আপনি সিম্পলি একটা জিনিস প্রেজেন্ট করতে পারছেন এর চেয়ে বড় কি আছে বলেন
যেমন ধরুন সিম্পল আমাদের আমাদের বাংলাদেশের পতাকার কথাই ধরি, লাল এবং সবুজ। এটা কিন্তু এটা দিয়ে বোঝা যায় যে পুরো দেশের চিত্রটা কি, তাই না? যিনি ডিজাইন করেছিলেন, ডিজাইনের নাম কি? কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান, নট অনলি কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান। পটুয়া হচ্ছে গ্রামের যারা মানে আর্ট করে তাদেরকে পটুয়া বলা হতো, এই জন্য সে নিজেকে সবসময় মানে কোনোদিন শিল্পী হিসেবে বলতেন না, সবসময় বলতেন যে আমি হচ্ছে পটুয়া। ঠিক আছে, পারদর্শী মানে গ্রামে যারা আর্ট করে, গ্রামে গঞ্জে যারা আর্ট করে তাদের মতো সে মিশে যাওয়ার জন্য সেই কথাটা বলছে, যে আমার নাম হচ্ছে পটুয়া কামরুল হাসান। তিনি দেখেন কত বড় শিল্পী, তার প্রমাণ হচ্ছে ডিজাইনে। ডিজাইনটা কত সিম্পল করছেন, বাট ফেলে দিচ্ছেন, দেখেন কত সুন্দর ডিজাইন, এবং এটা দিয়ে বোঝা যায় সে কত বড় ডিজাইনার, সে কত বড় শিল্পী, এটা থেকে বোঝা যায়। খুব সহজ কাজ কিন্তু। আমরা সবাই বড় শিল্পী হবো। হ্যাঁ, প্রত্যেকে আপনারা যে ডিজাইনই করেন যত সিম্পল করবেন তত দেখতে ভালো লাগবে, তত এটা মানে বেশি গ্রহণযোগ্য হবে। খেয়াল রাখবেন সিম্পলিসিটি, ডিজাইনার মানে হচ্ছে সিম্পলিসিটি, ডিজাইনার ইজ ইকুয়াল টু সিম্পলিসিটি, সবসময় খেয়াল রাখবেন এটা। হলো, তাহলে এই ধরনের যে শেপগুলো আছে শেপগুলো দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, এখন বলছেন যে এই ধরনের শেপ দিয়ে তো সব নির্দিষ্ট সীমা আছে, সীমা ছাড়া কি করতে পারি? সীমা ছাড়া করতে পারেন খুব সহজে। এই যে দেখেন এখানে কয়েকটা টুল আছে, 3টা টুল আছে এখানে। কি কি? ল্যাসো টুল আছে, পলিগনাল ল্যাসো টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল আছে। কি করে এটা দিয়ে? অনেক সময় হয় কি, আমরা ক্লাউড তৈরি করি না, করলাম তো, পিছনেটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। সরি, ব্যাকগ্রাউন্ড কালারটা পরে চেঞ্জ করি। এটা নতুন একটা লেয়ার নিই, এটাতে আগে সাদা কালার করে দিই, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। অলরেডি সিলেকশন হয়ে গেছে, সিলেকশন ছাড়া এখন অন্য কিছু চিন্তা করা যাচ্ছে। সাদা কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, বোঝা যাবে একটু পরে। বোঝা যাচ্ছে? দুটো সাদা ছিল যেন বোঝা যায় নাই, আর কিছুই না। ঠিক আছে, অনেক সময় হয় না যে তৈরি করতে হয় একটা ডিজাইন, একটা কথা লিখে দিই শর্টকাটে, কিংবা ধরেন একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার কি দুটো একটা দুটো তিনটা অ্যারো গেল, তারপর কি সে বুদ্ধি দিয়ে চিন্তা করছে। কার্টুনে যে দেখেন না, লিখতে হয় না, তখন আপনি এই ধরনের সিলেকশনগুলো করতে পারেন। ঠিক আছে, দেখা যায় ফ্রি হ্যান্ড সিলেকশন বলে থাকে, ফ্রি হ্যান্ড সিলেকশন করে আপনি অবজেক্ট তৈরি করতে পারেন। এটা অন্য ব্যবহারও আছে, যদি ধরেন কোনো ছবি থেকে কেটে নিয়ে আসতে হয়, ছবিটাকে আমি সিলেকশন এইভাবে করতে পারি ফ্রি হ্যান্ডে। ধরেন আমাকে আমি এই অবস্থা ছবি তোলা হয়েছে, আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা লাগবে না, আমার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দাও, তখন আমাকে আপনি এইভাবে সিলেকশন করে নিতে পারেন এই টুলটা দিয়ে। রিটাচিং না, ফটো এডিটিং বলে এটাকে, রিটাচিংটা ভিন্ন, এটা রিসার্চ করাটা দেখবো একটু পরে, সমস্যা নেই। বুঝতে পারলাম কি আমরা ডিজাইনটা কিভাবে দাঁড় করতে হবে একটা। দেখেন এখন আর একটা মজার জিনিস আছে এখানে, সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। ঠিক আছে, পলিগনাল ল্যাসো টুলটা কিভাবে, সে সবসময় কর্নার তৈরি করবে, নট কার্ভ, সবসময় কর্নার তৈরি করবে। দেখেন এখানে যাচ্ছি, এবার ছেড়ে দিচ্ছে না, আমাকে ধরে রাখছে, আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, এবার সে আমাকে ধরে রাখছে। ক্লিক করছি, ক্লিক করছি, ক্লিক করছি, ক্লিক করছি। অনেক সময় দেখেন বিভিন্ন টাইপের ওয়ার্ড লেখে না, বিভিন্ন টাইপের ওয়ার্ড এইভাবে লিখতে পারেন আপনি ওয়ার্ডগুলো, যদি ভালো করে করতে পারেন আর কি। এখন কি হলো, নতুন একটা লেয়ার নিই, কি প্রতিবার কিন্তু লেয়ার নিচ্ছি, খেয়াল করছেন আপনারা? যদি না লাগবে ফেলে দিব, এই মেঘের লেয়ারটা লাগবে না, ফেলে দিব। ঠিক আছে, এটা আমার উপরে ডিপেন্ড করছে। এখন এটা তো একটা অন্য কালার দেই, হালকা কালার দেই, দিলাম হালকা কালার, কন্ট্রোল ডি মানে কি ডিসিলেক্ট হলো। এখন আমি একটা ডিজাইন করতে যাচ্ছি, দেখা যায় অনেক সময় জিগজ্যাগ ডিজাইন করে বা করে, সেটা কিন্তু আমরা এটাতে করতে পারি খুব সহজে। ঠিক আছে, অর্থাৎ কি আমরা শিখছি কি ডিজাইন করার ক্ষেত্রে যেগুলো শেপগুলো আমরা তৈরি করতে পারি, সেই শেপগুলো আমরা দেখছি। ডিজাইনের ক্ষেত্রে কতগুলো জিনিস লাগে, সেটা হচ্ছে শেপ লাগে, টেক্সট লাগে, ছবি লাগে, কালার লাগে, এই কয়েকটা জিনিস লাগে, স্পেস লাগে, তো বলেই ফেলেছি তাই না। তারপর একটা ডিজাইন তৈরি করতে হলে শেপ লাগে কতগুলো, গোল শেপ লাগে, লম্বা শেপ লাগে, তাই না, বিভিন্ন ধরনের শেপ লাগে। এগুলো আমরা এইভাবে তৈরি করতে পারি খুব সহজে। কি কষ্ট হচ্ছে বুঝতে? বাহ, আপনারা অনেক ভালো স্টুডেন্ট। ডিলিট করে দিতে চাইলে কোনো লেয়ারকে সরাসরি কিবোর্ডে ডিলিটটা ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। যদি এটা না করতে চান, যে এত কষ্ট করবেন না, এটাকে ধরে নিয়ে এসে এই যে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে দেন, লেয়ারের নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, ইলিপসটা কই, ইলিপসের উপরে এটা ক্লিক করলে লেয়ারে চলে যাচ্ছে সরাসরি, এটাকে ধরে এখন ফেলে দিচ্ছি। আচ্ছা গেল। আনডু করলে কি রিস্টোর হবে? হ্যাঁ, আনডু করলে অবশ্যই রিস্টোর হবে। খুশি না? সব চলে আসছে। আচ্ছা,
আচ্ছা এখন দেখি আরেকটা টুল আছে, এটা বুঝতে হলে একটু ভিন্ন মাত্রায় বুঝতে হবে আমাদেরকে, সেটা বোঝার জন্য একটা ছবি নিয়ে আসি আমরা। ছবি নিয়ে আসি, ছবিটা কই হয়েছে? আমি আমার মতো নেই, আপনার তো প্রত্যেকে এক একটা মত বলবেন, সম্ভব এত মত করা? বলছি যে শুধু এই মাঝখানে এই লোকটাকে বা এই মহিলাটাকে রাখবো, বাকি কাউকে রাখবো না। তখন আমরা কি করতে পারি, তখন এটাকে আমরা সিলেকশন করতে পারি, এই ভদ্র মহিলাকে আলাদা করে সিলেকশন করতে পারি। কিভাবে দেখেন, ম্যাগনেটের মতো সে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? যদিও প্রফেশনাল কাজ আমরা এটা দিয়ে কখনোই করি না, শুধু রাফ কাজ দেখানোর জন্য। না, এটা নিখুঁত হবে না কখনো। তখন কি পেজ ইউজ করে? হ্যাঁ, অবশ্যই 100 বার হলো। এখন এটাকে ধরে যদি আমি নিয়ে আসি এখানে, মানুষের ছবি বসানো লাগতে পারে না? কই সেটা গেল কই? ঠিক আছে, এই নিয়ে আসলাম। এটাকে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম মানে ছোট বড় করার জন্য কন্ট্রোল টিটা ব্যবহার করতে পারেন। লিখে নেন, এটা ছোট বড় করার জন্য কোনো অবজেক্টকে কন্ট্রোল টি চাপলে এরকম টেক্সট মানে একটা বক্স চলে আসবে। বক্সটাকে আমি মাউস দিয়ে ধরে ছোট বড় করতে পারবো, শিফট এবং অল্টার ধরে। এখন এই মহিলাকে আমার এখানে বসানো দরকার, বসাই দিলাম। মাননীয় শেখ হাসিনাকে যেরকম বসাই বা খালেদা জিয়া এখানে যেভাবে বসাই, এইভাবেই আসলে বসাই, ঠিক আছে? আর কিছুই না, কেটে এনে তাকে বসাই দেয়। হয়তো চেয়ারে বসা আছে, তার প্রতিবার পোজ দেয় না যে আমি এভাবে পোজ দিচ্ছি, ছবি তোলো। কি কালকে খেলার সময় প্রতিবার তার প্রতি মিনিটে মিনিটে তো ছবি তোলা হয়েছে, এইভাবে ছবি তোলে। ওইটাকে কি করে মানুষ, পাবলিকটা কেটে নিয়ে আসে। কিভাবে কেটে নিয়ে আসে? এইভাবে নিয়ে আসে। প্রফেশনালরা কি করে, পেন্টুল দিয়ে, পেন্টুলের সাহায্যে আরো নিখুঁত করে কেটে নিয়ে আসে, ঠিক আছে? এবার দেখি একটু কাজ। এই যে আনপ্রফেশনাল কাজ করলাম, দেখেন কি হয়েছে, মাথায় শিং আছে, ঠিক আছে? এই আনপ্রফেশনাল কাজ দেখেন থেকে গেছে, তো নিখুঁত কাজটা হয় নাই। এই জন্য এটাতে আমরা কাজ করবো না। মোটামুটি ভাবে নর্মাল সিলেকশন আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে বুঝলাম তো কিভাবে কাজগুলো করতে হয়, ঠিক আছে? কি ফিস ফিস করছেন কে? আমরা শুনি, বলেন না, আমাদেরকে বলেন। মজার ঘটনা হলে আমরাও শুনি। জি, তাও শুনি, বলেন, বোরিংটাই শুনি। আচ্ছা, গেল। এটা একটা সিলেকশন, তাই না? প্রথমে একটা দেখলাম, তারপরে কি একটা সিলেকশন। তবে এটা প্রত্যেক তিনটা অপশন ছিল। এখন দেখি আরেকটা, সেটা হচ্ছে গিয়ে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা বেশ মজার। এইখানে যে আমরা সিলেকশন করলাম না ভদ্র মহিলাকে, এটাকে আবার ডিসিলেক্ট করে দিই কন্ট্রোল ডি দিয়ে, ঠিক আছে? এই ওনাকে আবার করা যাবে, তিনটা অপশনে করা যাবে। দেখেন তিনটা অপশন, দুটো অপশনে প্লাস এবং মাইনাসে ক্লিক করি, প্লাস এবং মাইনাসে। প্লাসে ক্লিক করলাম, এটাকে বড় করার জন্য কোন এই প্যারামিটারটাকে মানে গোল যে অংশটা আছে সেটাকে বড় করার জন্য কিবোর্ডে আউট ব্র্যাকেট আছে না এন্টারের পাশে, ওটা এন্ডিংটাও বড় করবে। এন্ডিংটা চাপলে ক্লিক করলে, প্রেস করলে কি হবে, বড় হবে। আর ওপেনিংটা কি করলে, প্রেস করলে কি হবে, ছোট হবে, ঠিক আছে? আপনি ফটোশপ করছেন এর আগে না? চুপ রুস্তুম, বলেন না কাউকে। আছে কয়েকজন আছে, হ্যাঁ কয়েকজনের পরিচয় পেয়েছি, কিন্তু পরে তো আবার এক এক করে চলে আসছে, তো এই জন্য এটা হয় নাই। আচ্ছা দেখেন, এখানে ধরছি, মাউসটি দিয়ে ড্র্যাগ করছি, সে সিলেক্ট হয়ে যাচ্ছে। ম্যাডাম সিলেক্ট হয়ে যাচ্ছে। বেশি চলে গেলে কি করব, মাইনাস দিব। এই যে মাইনাস ক্লিক করলাম, ঠিক আছে? করে মাইনাস দিয়ে নিয়ে আসলাম এখানে। প্লাস দিয়ে মাঝখানে কিছু জায়গাটা রয়ে গেছে, সেটা আমরা করতে পারি না, হবে না মাঝখানে। ওকে, তাহলে কি করতে হবে এখন? আবার মুভ টুলে যাবো। এটা মুভ টুল, কোনো কিছু মুভ করতে হলে মুভ টুলে যেতে হয়। এই যে উপরে মুভ টুল, কি করবো, আবার এটাকে ধরে নিয়ে আসি। নিয়ে এসে কি করি, আগের ছবিটা এখানে যাই, গেলে কি হচ্ছে দেখেন, এই যে দুটো ডকুমেন্ট আমরা পাশাপাশি নিয়ে কাজ করছি। তার মানে সুবিধাটা কি হচ্ছে, এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে আমি যেতে পারছি খুব সহজে, ঠিক আছে? এইটাকে আবার কি করে, কন্ট্রোল টি দিয়ে ছোট করবো না? কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে চাইলে কি, কথা বলে না কেউ? কন্ট্রোল টি, দেখছেন চলে আসছি আমরা এইভাবে। তাহলে সিলেকশন এটা মোটামুটি শিখলাম, তাই না? আচ্ছা, মোটামুটি ভাবে সিলেকশন দেখলাম। এখন এবার আসি আজকের ফেসবুক কভার পেজ, তাই না? ফেসবুক কভার পেজে যে সমস্যাটা আপনাদের দীর্ঘদিনের সমস্যা আর কি, হ্যাঁ দীর্ঘদিনের সমস্যা। দেখি একটা ছবি নিয়ে আসি। ধরেন এই ছবিটা,
বা এই আপুর ছবিটা, আপুর চেহারা সুন্দর আছে, দেখেন ঠিক আছে। ওনাকে নিয়ে গতকালকে আমরা কাজ করছি এই ছবিটা দিয়ে, কে জানি না এখানে পেয়েছিলাম আর কি। এখন দেখেন উনি এই সুন্দর করে ছবি তুলেছেন, তোলাটার কে এখানে কেউ আছেন নাকি নি, নাই তো? আচ্ছা থাকুক। তো এখানে এই আপুটাকে আমরা কি করবো, উনি ছবি তুলেছেন খুব সুন্দর করে, তোলা টোলার পরে যখন ফেসবুকে দিলেন এই অবস্থাতে কি হলো, এইখানেই নাই, এতখানি জায়গা নাই, এই যে এতখানি জায়গা নাই, বাকিটা আসছে, কেমন লাগে তখন, তাই না? তো কি করেন, এটাকে ক্রপ করে ফেলেন, এই যে ক্রপ, ঠিক আছে, ক্রপ করবেন। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড ক্রপ, আপনি যতটুকু লাগে ততটুকু করতে পারেন। অনেক সময় দেখেন না স্টুডিওতে গেলে ওরা ছোট করে ছবি নিয়ে নেয়, আপনার পাসপোর্ট সাইজ বানায় ফেলে, এভাবে তারা বানায় ফেলে। হ্যাঁ আসে, এই যে এরকম চলে আসছে, তাই না? তো আমরা এভাবে চাই না, এটা রাইট ক্লিক করলে কিন্তু ক্রপ হয়ে যাবে, রাইট ক্লিক করলে এই যে ক্রপ হয়ে যাবে, অথবা এন্টার দিলে ক্রপ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এভাবে চাচ্ছি না, আমরা কি চাচ্ছি, অরিজিনাল ছবিটা চাচ্ছি। ওকে আল্লাহ, ডু নট ক্রপ। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে ক্রপ করব কত সাইজে, সাইজটা এখানে ডিপেন্ড করে দেওয়া যেতে পারে, কত 851 বাই 315 হলো। এখন কি করেন, এটাকে জায়গা মতো একটু বসায় দেন, তারপর কি করেন, ক্রপ করে ফেলেন, হয়ে গেল, ঠিক আছে? এর বেশি কিন্তু আসা সম্ভব না, কারণ জায়গা তো নাই, আপনার মুখটা আনা দরকার যাতে সবাই দেখে, ঠিক আছে? অন্তত নিজে যেন পেজটা গুলো নিজের চেহারা নিজে দেখতে পান, মাথা কাটা থেকে দেখতে চায় বলেন, কিন্তু এখন থেকে এই সমস্যার সমাধান এভাবে করতে পারবেন না? যে কোনো ছবি যতটুকু সাইজে বলবে ততটুকু সাইজে করা যাবে। এখন এটাকে এই যেভাবে আছে সেভাবে আপনি করতে পারেন, ঠিক আছে? আজকে গিয়ে ট্রাই করবেন, এটা যার যার সমস্যা ছিল সেটাকে আজকে কি করবেন, সলভ করে ফেলবেন। তো ক্রপটা দেখলাম মোটামুটি, তাই না? অনেক কিছু দেখে ফেলছি। জি, কোনটা, এই ফটোশপটা না? এটা একটু আপনারা স্যারের কাছে চেয়ে আমি স্যারকে বলে দেবো দেওয়ার জন্য। সম্ভবত 100 টাকা দিয়ে মনে কিনতে হবে এখান থেকে, সিডি পাওয়া যায়, আপনারা বাইরে থেকে কিনতে পারেন, 30-35 টাকা কিনতে পারেন, ক্রাউড থেকে নামানো যায় 30 দিনের জন্য নামা যায়। যদি ক্র্যাক পান, ক্র্যাক সহ পান তো কোনো সমস্যা নাই, আর ক্র্যাক ছাড়া পেলে তো মুশকিল, ঠিক আছে? আচ্ছা, এবার একটু মজার কাজ দেখি, আর একটু ডিজাইনে যাওয়ার আগে অনেক সময় হয় যে ভালো ছবি পেলেন না আপনি, ভালো ছবি যখন পেলেন না তখন কি করবেন, তার চেহারা ধরেন স্পট আছে, এই আপুর তো অনেক ফ্রেশ, আচ্ছা যাই হোক, নেট কি আছে, নেট থাকলে থাকুক, নেটে দেখি সার্চ করে স্পটিং ফেস পাওয়া যাবে। তার সময় ফেসগুলোকে কি একটু রিটাচ করা, এবার একটু মেকআপ করা শিখেন, মেকআপ মানে রিটাচ করা শিখেন আর কি। তাতে কি হবে যে অনেক সময় ফেসগুলো আপনাকে ক্লায়েন্ট ছবি দিয়েছে, বাট ছবিটা আপনার ভালো না দেখতে, খুব একটা বেশি ভালো না, তখন ছবিটাকে কি করতে পারেন, একটু এডিট করে নিতে পারেন, ছোট ছোট দাগ যেগুলো আছে, এটা রিটাচ বলে আর কি, এটা এডিটিং এর পার্ট, বাট রিটাচ বলে আর কি। আসসালামু আলাইকুম, দাদা বলেন। হ্যাঁ দাদা, একটু চেষ্টা করবো এটা, কিন্তু ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কালকে আসলে আপনি আমাকে বলে দিন কোথায় কি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দেবো, ওখানে বসে দেবো চেঞ্জ করে। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি রেকর্ড, সব রেকর্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটা ছবি আমরা ডাউনলোড করলাম, দেখেন কি সুন্দর ফেজ না? হতেই পারে, এরকম ফেজ দিতেই পারে আপনাকে ক্লায়েন্ট দিল, তাই না? এটাকে ঠিক করার কাজটা এখন আমরা শিখবো।
অল্প করে, বেশি ডিটেলসে যাবো না, মোটামুটি শিখবো। আর হচ্ছে এরপরে আমরা ডিজাইনের কাজে আস্তে আস্তে হাত দিতে পারবো। অনেক কাজ শেখা হয়ে গেছে আপনাদের প্রায়। তারপর হচ্ছে রিটাচ করা। এখন রিটাচে যাই আমরা। রিটাচের জন্য যে কটা টুল আছে সেই কটা টুল আমরা এখন দেখি। প্রথমে আছে কি স্পট হিলিং টুল, স্পট হিলিং ব্রাশ টুল। লিখে নেন টুলগুলো যাতে মনে থাকে, বাড়ি থেকে কাজ করতে পারেন। স্পট হিলিং ব্রাশ টুল, হ্যাঁ হ্যাঁ এটাতে ধরলেই দেখা যাচ্ছে। এই যে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপর হচ্ছে কন্টেনার মুভ টুল, আর হচ্ছে রেড আই টুল। এই পাঁচটা মোটামুটি আমরা দেখবো, বেশ মজার আছে টুলগুলো, এটা দেখবো আমরা। তো 5 মিনিটে আমরা 5 মিনিটের সময়, 6 মিনিট সময় আছে, আপনারা একটু দেখি স্পট হিলিং ব্রাশ টুলটা দেখি কাজ করা যায়। দেখেন এটা হচ্ছে যে স্পট হিলিং ব্রাশ টুলটা কাজ করে সবসময় ম্যাজিকের মতো ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে কাজ করে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে দাগ কালারটা থাকবে সেই কালারটা সে ক্যাপচার করে দাগটা সে রিমুভ করে দেবে। জাস্ট স্পটের উপরে ধরবেন, আর কিছু না, আমরা ডান হাতে একটা শুধু মাউস দিয়ে কাজ করছি, ঠিক আছে, কাজ করছি, ক্লিক চলে যাচ্ছে, এক ক্লিক, জাস্ট 1 ক্লিক। বুঝতে পারছি কি? নাইস না? হ্যাঁ, ইউনিলিভারের ব্যবসা বন্ধ করছেন, নাইস না? স্পট ক্রিমের ব্যবসা বন্ধ হয়ে যাবে এভাবে করতে থাকে। এই কালারটা রিপ্লেস করতেছে সেই সোর্সটা সোর্সটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আশেপাশে যেটা সে পাচ্ছে সেটা সে নিয়ে নিচ্ছে। অটো নিচ্ছে না। হ্যাঁ নিয়ে নিচ্ছে, অ্যাকচুয়াল কালারটা সে নিচ্ছে না। কি এখন একটু কালারটা ভালো লাগছে না দেখতে? বাহ সুন্দর। স্পটটা যখন বড় থাকে ব্রাশ সাইজ বড় করে নেওয়া যাবে না? হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা এইটা এই টাচ করার জন্য যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড দিলাম, ব্যাকে যাচ্ছি আমি, আর তো কোথাও না। হলো এটা। এখন দেখেন এটা করার সময় সবসময় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সবসময় আমরা এই ছবিটাকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার অপশনটা লিখে নেন, ইমেজ ডুপ্লিকেট, ইমেজ মেনু ডুপ্লিকেট, ইমেজ মেনু, তারপর কি ডুপ্লিকেট। দেখাচ্ছি তো সেটা, দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন কি করছি, ঠিক আছে। ডুপ্লিকেট করে নেব, করে নিয়ে কি হলো, একটা কপি চুরি হলো, তাই না? দেখেন কপি হলো। এখন কি হলো, আগের ছবিটা হচ্ছে এই, এটা হচ্ছে পরের ছবি, তাই না? আগের ছবিটাকে আমি কেটে দিই, পরের ছবিতে আমি কাজ করবো, কপিটাতে কাজ করবো। তার কারণ হচ্ছে যদি ধরেন ইনকেস কোনো কারণে আমার যে ছবিটা আমি কাজ করছি সে কারণটা ছবিটাতে খুব বড়টা ভুল করে ফেলাম আমি, তখন কি হবে, এই ছবিটা কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে। এই জন্য ডুপ্লিকেট করে নিলে কি হবে, এখন যদি সেভও পড়ে যায় তখন ওই আগের ছবিটা নষ্ট হয়ে যেত। কিন্তু এখন সেভ করলে কি হবে, সেভ যখন দিতে যাবো তখন দেখেন কি বলে, নতুন করে সেভ হবে, নতুন করে সেভ হবে, ঠিক আছে। লেয়ার টেয়ার নিচ্ছি পরে, একটু পরে দেখাচ্ছি তো সেটা, তারপরে সময় দেন, কারণ আপনারা তো অনেক কিছু পারেন, ঠিক আছে। তো কি হলো, এটা আমি করে নিলাম। এরপরে যেটা করবো সেটা হচ্ছে কি, আরো সাথে করতে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। বলছিলাম কন্ট্রোল জে কপি করার কথা জিজ্ঞেস করেছেন একজন, না আপু জিজ্ঞেস করেছিলেন। যেটা কি করবো, কন্ট্রোল চেপে ধরে জে কে এর পাশে যে থাকে এটা ক্লিক করলে কি হচ্ছে, কপি হচ্ছে। এটা সুবিধা কি, যদি আমি ইনকেস কোনো কারণে এই ছবিটা নষ্ট হয়ে গেল তখন আমি আরেকটা কপি পাচ্ছি, এটাকে ফেলে দিচ্ছি, এই লেয়ারে কাজ করছি, ঠিক আছে। এই লেয়ারে কাজ করছি, তখন কি হচ্ছে, যদি কোনো সমস্যা হয় তাহলে এটা ফেলে দিয়ে আবার এই পুরোনো লেয়ারটা কপি করে আবার কাজ করতে পারবো খুব সহজে। মানে কাজ করলে কি এই কপি ফাইলেও এই কাজগুলো না কপি ফাইল না, এইটাতে এই লেয়ারটা শুধু কাজ করবে। দুইটা ফাইল এখানে, এখানে দুইটা ইমেজ, এখন দুইটা লেয়ার মানে দুটো ইমেজ এখানে, ঠিক আছে। এরপরে একটা লেয়ারে যদি কাজ 5 মিনিট কাজ করার পর ওই লেয়ারটা চলে গেল, আগের যে লেয়ার ওটা কেউ আবার নতুন করে শুরু করে। হ্যাঁ শুরু করতে হবে, চলে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার হাতেই সবকিছু, পুরো ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে। এটা আপনার হাতে সবকিছু, কন্ট্রোলটা আপনার হাতে। আচ্ছা এখন আমি এখানে কাজ করছি, ঠিক আছে। এইটার একটা সমস্যা হচ্ছে, সে টেক্সচারটাকে যেভাবে পাচ্ছে সেভাবে নিচ্ছে। এখন অনেক লোমকূপ গুলো সে ভ্যানিশ করে ফেলছে, যার জন্য দেখে কিন্তু ওটাকে সেরকম মনে হচ্ছে না, একেবারে ন্যাচারালি মনে হচ্ছে না। এই জন্য ন্যাচারালি কাজ করার জন্য আরেকটু সুন্দর, এটাতে কিন্তু প্রচুর কাজ করা যায়, করে আর কি, নিখুঁত করে আপনি কাজ করতে পারেন, সমস্যা নেই। এখন আমার পরের একটা টুল যাই, সেটা হচ্ছে গিয়ে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজটা কি, হিলিং ব্রাশ টুলের কাজটা একটু অ্যাডভান্স। সেটা হচ্ছে কি, এটা আগেটা যেমন ছিল সরাসরি দিতাম, এটা সরাসরি নেবে না। এটা কি করতে, পাশে থেকে স্পট দেখাই দেবে, কাছাকাছি থেকে স্পট দেখাই দিবেন আপনি, যে এই সোর্স থেকে তুমি ব্যাকগ্রাউন্ডটা নাও। আমি এখান থেকে দেখাই দিলাম, কিভাবে দেখা দেবো, মাউসটা পাশে যেখান থেকে নিতে চাই সেখানে ডাকলাম,
প্রথমে প্যারামিটারটা, তারপর কি অল্টার চেপে ধরলাম, অল্টার চেপে ধরে দেখছেন এখানে একটা কি আসছে, গুলি করার মতো একটা এইম চলে আসছে। মানে এই এইম থেকে এখন কি করে, স্পটটাকে নিয়ে নাও, নিলাম, নিয়ে তারপর কি করব, স্পটের উপরে ছেড়ে দেবো, অ্যাডজাস্ট করে আমি ছেড়ে দেবো। যাতে যেখান থেকে যে সোর্সটা আমি নিচ্ছি, এখান থেকে নিয়েছিলাম, এই সোর্সটা সেইখানে কপি হয়ে পড়ে গেছে এই টুলটার মাধ্যমে। ওই ব্যাকগ্রাউন্ডটাই তো ওই স্পটের হ্যাঁ, স্পটের উপরে পড়ছে, আর কিছুই না। তাতে কি হয়, আপনার এই যে লোমকূপটা আর মুছে যাচ্ছে না, তখন আপনার দেখলে মনে হবে কি হ্যাঁ ন্যাচারালি কাজ করা, ন্যাচারালি করা, এটা তো ন্যাচারাল কিন্তু আসলে তো মাশাআল্লাহ কাজ করে আমরা হাওয়া বানিয়ে দিয়েছি দেখেন, তাই তো? ন্যাচারালি কাজ করতে হলে এভাবে কাজ করতে হবে। আচ্ছা, এখন দেখে আরেকটা টুলে যাই, সেটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলটা দুভাবে কাজ করে, তা কাজটা আগে দেখি, তারপর ভালো লাগবে দেখলে। দেখেন এটাকে যদি আমি, এটা কাছাকাছি কালার কি আছে টেক্সচারটা, সেটা সেইখানে নিয়ে যাই, ছেড়ে দেই, চলে গেল, আরো অ্যাডভান্স না, মজার এখানে। আচ্ছা, এখন কাজটা কিভাবে করলাম সেটা দেখি একটু, আগে মজা পেয়েছি, এখন দেখি কাজটা। সেটা হচ্ছে কি, এখানে প্যাচ টুলে চলে আসলাম, এসে দেখেন দুটো অপশনে কাজ করে, সে লিখে নেন এটাকে প্যাচ টুল দুটো অপশনে, একটা সোর্স একটা ডেস্টিনেশন। সোর্সটা কি করে, আপনাকে সোর্সটাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? সোর্সটাকে, এটা হচ্ছে সোর্স, সোর্স বলতে বলছি যে ডাকটাকে আমরা বলছি সোর্স, সোর্সটাকে দেখিয়ে দিলে ডেস্টিনেশনে ফেলে দিলে সেই ডেস্টিনেশনের যে কালারটা, সেই কালারটা সে টেক্সচারটা সে নিয়ে নেবে, ঠিক আছে? আবার দেখি, হ্যাঁ এটা কিন্তু এক ধরনের কালার হতে হবে, আদারওয়াইজ কিন্তু মিলবে না। এখন দেখেন এই ধরনের কালার যেটা আছে সেখানে কাছাকাছি সময় জায়গায় নিয়ে গেলাম, এখন কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে কি অরিজিনাল মনে হচ্ছে। এই হচ্ছে কাজ, কাজগুলো কত মজার না? আপনারা যে মডেলদের দেখেন তাদের সব এইভাবে করা। টিভিতে দেখে আমার এক ফ্রেন্ড ছিল, সে কলেজ দেখে, সে একদিন বললে তিশাকে দেখে দূর দেখবো না, এটা খুব হিংসা করে বলছে। কেন? তোর কত সুন্দর চেহারা দেখছিস, আর আমাদের কি অবস্থা। আমি গিয়ে দেখ বাস্তবে, আমি মিডিয়া পাড়ায় মানে চলাফেরা ছিল একসময়, তখন দেখেছি আর কি যে মানুষের কি অবস্থা, মানে গালের যে কি অবস্থা আর কি, ভয়াবহ অবস্থা। মেকআপ করতে 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 আর নাই, বাকি নেই, গেছে স্তর পড়ে গেছে কয়েকটা, ঠিক আছে? তারপরে হয় না। রূপচর্চা তো করেন সবাই না, আপুরা সবাই করেন না? সময় পান না এতটা, এসিওর কাজ সারাদিন এত করে সময় পান না, ইচ্ছাও নাই। মাশাআল্লাহ, কি ছেলেরা করেন না? ছেলেরা কেউ করেন না? মানে ইয়ে কাজ এত বাড়ে নাই, আস্তে আস্তে বাড়ুক, তখন ছেলেরাও ইয়ে হবে। না, এখন ছেলেরা বেশি করছে, কারণ কি জানেন? গত কয়েক বছরের রেজাল্ট দেখেন, এসএসসি এইচএসসি, ঠিক আছে, ইউনিভার্সিটি লেভেলের রেজাল্ট দেখেন, সব মেয়েদের রেজাল্ট বেশি ভালো। এখন ছেলেরা কতদিন পর কি করবে বলেন? ছেলেরা কি করবে, সব এই মহিলা কলেজের সামনে গিয়ে দাঁড়ায় থাকবে। যেমন এখন মানে কি হয়, দাঁড়ায় থেকে বলবে যে দেখো তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করলে আমি কাপড় কাচতে পারি, আমার চেহারা ভালো আছে, হ্যাঁ আমি রান্না করতে পারি, হাউস হাজবেন্ড হিসেবে আমি খারাপ হবো না। আগে যেটা মেয়েদের ভূমিকা ছিল, কারণ কি মেয়েরা পড়াশোনায় কম ছিল, তখন খুব একটা ভালো পর্যায়ে যেতে পারতো না, তখন মেয়েরা এটা বলতো, কি বলতো না, খুব বলতো যে হ্যাঁ আমার মেয়েটা কিন্তু সব কাজ পারে, রান্না বান্না করতে পারে, সময় সব কাজ করে দিবে, তুমি চিন্তা করে দেখো আর কি। হ্যাঁ, এখন সেটা উল্টো হয়ে যাবে, যাচ্ছে তো, মানে বাস্তবতা কিন্তু এটাই, মেয়েরা কিন্তু বেশি পারছে এখন পড়াশোনায় বলেন, চাকরি বাকরি ক্ষেত্রে তাদের সবকিছু সুযোগ সুবিধা তাদের বেশি। হ্যাঁ, মেয়েরা সবই পারে না, ভালো। আমার দেখা কয়েকজন মেয়ে আছে যারা ভাই দুনিয়ার কাজ করে, বুঝতে পারছেন, অলরাউন্ডার বলতে পারেন। আমার এক পরিচিত আছে, সে তার মেয়ের কথা বলে যে আমার বংশে ওর মতো, মানে তার মেয়েকে দেখে ওর মতো ছেলে নেই। হ্যাঁ, সে বলছে যে আমার বংশে ওর মতো ছেলে নেই। অনেকটা ব্যাপারটা এরকমের যে একসময় মিডিয়াতে খুব জনপ্রিয় ছিল, সেটা কি জানেন? মার্গারেট থ্যাচারের নাম শুনেছেন তো আপনার, লৌহ মানবী, ইংল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল এক সময় থ্যাচারকে বলা হতো যে থ্যাচারের মন্ত্রিসভায় একজন মাত্র পুরুষ, আর সেটা সে নিজে। ঠিক আছে, কারণ কি সে মানে একমাত্র লোক
যে সে বলতো হুইস্কি দাও, হুইস্কিটা সাধারণত একটু কড়া দিয়ে এটা কে খাইতো, ছেলেরা খেত বেশি, কিন্তু সে হুইস্কি চাইতো সবসময়। এবং একবার কমিটি বানানো ভুল হয়েছে দেখে সে পুরো মন্ত্রিসভার কমিটি মিটিং বাদ, বেরো তুমি দিয়া, সেরকম লৌহ মানব ছিল। এই জন্য তাকে বলা হতো কি, মার্গারেট থ্যাচার একমাত্র মানে পুরুষ ছিল মন্ত্রিসভা, সে মার্গারেট থ্যাচার নিজে, বাকি সব কি। এটা চিন্তা করে সে কবেকার কথা। এখন তো এই অবস্থা চলে আসতেছে। এখন আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী উনি তো ঝাড়ের উপরে রাখেন। আমি এবার সেটা বলছি, এখন তো মার্গারেট থ্যাচার হয়েছেন তিনি, তার মন্ত্রিসভা একমাত্র পুরুষ হচ্ছেন তিনি নিজে। সব ঠান্ডা হয়ে যায়, এটা কি? যাই হোক, এটা অন্য প্রসঙ্গে। আচ্ছা, আমাদের এখন বিরতি থাকছে।